নমস্কার। যুগপদার পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব মা সম্মুখে অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী শ্যামা ও মা মনসার চরণে প্রণাম জানিয়ে নাট্যাচার্য কৃষ্ণচন্দ্র ঘোষ মহাশয়ের চরণে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি অর্পণ করে সুধী দর্শক মণ্ডলকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি বেদনাদায়ক মর্মস্পর্শী অশ্রুসজল সামাজিক যাত্রাপালা মাতৃঋণ শোধ। রচনা ঈশ্বর ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সম্পাদনা ও নির্দেশনা শ্রী নন্দদেব, সহ নির্দেশনা প্রশান্ত দে, বিশ্বজিৎ পণ্ডিত, শাহরুখ, নির্মল কুমার দে ও আমজাদ আলী খান, অন্তর্দৃশ্য পরিচালনা সাহেব কুন্ডু ও অচিন্ত দে, দল ম্যানেজার অশোক মান্না, গয়রাম রায়, সহযোগিতায় আত্রা জোল রাম সোলানা ও পূজা কমিটি বৃন্দ, ব্যবস্থাপনায় তাপস দিঘা, পিন্টু রায়, অনন্ত রায়, শ্রীকান্ত রায়, শ্যামাপতি দিগার, মদন দিগার, প্রসেনজিৎ সাঁতরা ও অদ্বৈত পাল। প্রধান উদ্যোক্তা অশ্বিনী কুমার দে, শঙ্কী রায়, রণজিৎ পাল, অদ্বৈত পণ্ডিত, সুকুমার দে ও কানাই লাল রায়। পরিবেশনায় আত্রাজল নিউ কালীমাতা নাট্য সংস্থার শিল্পীবৃন্দ। আলো আলো ধ্বনি আওয়াজ সঙ্গীত ও সাজসজ্জা অগ্রগামী নাট্য নিকেতন ভিডিওগ্রাফি, স্টেজ শো, ইউটিউব এবং ফেসবুক। শান্তনু মণ্ডল মঞ্চ সজ্জায় শুরু করছি আজকের সামাজিক অশ্রুসজল যাত্রাপালা। সন্তান কত অসহায়, ওরা কতখানি নির্বোধ, বুকে রক্তে হয় কিরে ব্যথা। বাবা বাড়িতে কেউ নেই নাকি? কাকে চাই?
আগে অমরনাথ বাবুকে। তিনি বাড়িতে নেই। কোথায় গেছেন? হাইকোর্টে মামলা করতে। কার বিরুদ্ধে মামলা করতে গেছেন? পরমা নামে এক ভদ্র মহিলার বিরুদ্ধে। ভদ্র মহিলার অপরাধ, তার বিরুদ্ধে অভিযোগ? তিনি 302 ধারা খুনের দায়ে অভিযুক্ত। কিন্তু স্যার, ভদ্র মহিলা কি করেছেন? কাকে খুন করেছেন আর কি দিয়ে খুন করেছেন? তার ভাবি স্বামীকে ভালোবাসার ছড়ি দিয়ে। ও মাই গড, ভেরি স্যাড। তাই আপাতত আমি প্রেমের পুলিশ অফিসার। খুনের দায়ে অভিযুক্ত মিস পরমাকে গ্রেফতার করলাম। সত্যি সত্যি অমর, তুমি যদি ল প্র্যাকটিস না করে অভিনয় করতে, তাহলে তুমি আরো আরো অনেক বড় অভিনেতা হতে পারতে। আমি অভিনয় না করে ব্যারিস্টারি পড়তে 2 বছরের জন্য বিলেতে যাচ্ছি। 2 বছর পরে ফিরবে তো? কেন, আমি কি আরো দেরি করে ফিরি সেটা চাও? অমর, ও মাই ডার্লিং, প্লিজ রাগ করো না। এই দুটো মেয়ে বিশ্বাস করো, 2 বছর আমার কাছে মনে হচ্ছে যেন 200 বছর। ঠিক আছে মশাই, ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। তবে একটা কথা কিন্তু বলো। কাল যখন তুমি এয়ারপোর্টে যাবে, আমি কিন্তু তোমার সঙ্গে যাব। নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। তারপর তুমি যখন প্লেনে উঠবে, প্লেনটা যখন মাটি ছেড়ে আকাশের বুকে উড়ে যাবে, তখন 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 দেখে আমার কি মনে হবে জানো? আমার স্বপ্ন যেন পাখি হয়ে উড়ে গেল নীল আকাশে, মোটো মোটো নীল নদী তুলে নিতে। আমার স্বপ্ন যেন পাখি হয়ে উড়ে গেল নীল আকাশে, মোটো মোটো নীল নদী তুলে নিতে। আমার স্বপ্ন যেন তারপর তুমি যখন চলে যাবে, আমি আমার 2 চোখে জল নিয়ে বাড়ি ফিরে আসবো। তারপর চাতকের মতো তোমার আশার পথে বসে থাকবো। একই পরমা, তুমি কাঁদছো? কি মুশকিল, আমি তো চিরদিনের মতো চলে যাচ্ছি না, মাত্র 2 বছর। তারপর ফিরে এসেই তোমার সঙ্গে আমার বিয়ে। অমর, ফুলে সজ্জা, ফুলে ফুলে সাজানো থাকবে ঘর, মুখোমুখি তুমি আর আমি। অমর, তুমি লজ্জায় মুখ নিচু করে বসে থাকবে আর মাথায় থাকবে ঘোমটা। আমি তখন তোমার এই লজ্জা রাঙা মুখটাকে আমার সামনে তুলে ধরবো। তোমার চোখে তখন এক রাস লজ্জার কাজল। তোমার সেই লজ্জা ভাঙাতে আমি তখন কি করব বলো তো? না, যখন হবে তখন বলবো, এখন নয়। তাই হবে, তাই হবে। ততদিন আমি ভাইতে থাকি, তখন আমি কি করব? দুষ্টু পাজি, আমি চললাম। না না, যেও না,
না না যেও না ও শেষ পাতা গো ঢাকায় তুমি থাকো ছিলে তুমি ছিলাম আমি ছিলে তুমি ছিলাম আমি চিহ্নটিটা রাখো না যেও না ও শেষ পাতা গো ঢাকায় তুমি থাকো আসবো 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 সত্যি ব্যাপারটা স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। 10টা বেজে গেল, আমাকে এক্ষুনি ব্যাংকে যেতে হবে, কিন্তু তার আগে ওই ভোলাদার হাতে এক কাপ গরম চা। ভোলাদা, এক কাপ গরম চা বানাও। চা চা খাবো না মহাদেব, তুমি খেলে খেতে পারো, অবসলা এটা হলেই চলবে। কি বললে? সকাল বেলায় মন, আরে লোকে দেখলে বলবে কি? আরে শালা লোকে কি বলবে সে জানার আমার দরকার নেই। হ্যাঁ, এই তুমি ওই পরমার সঙ্গে বিয়ের ব্যাপারে কি বলছো তাই বল। আরে আমি তোমাকে যা বলেছি তাই। আরে হবে তো, আরে হবে হবে। আমি বাজারে যাচ্ছি চা খেতে, ফেরার পথে সেই জিনিসটা নিয়ে আসবো। হ্যাঁ সরকারটা টাকা দাও দেখি। এই তাড়াতাড়ি আসবে কি? আরে আমি যাবো আর আসবো, তুমি ততক্ষণ ওই পরমাণুর সঙ্গে আলাপ পরিচয়টা বেশ ভালো করে ঝালিয়ে নাও। শালা খাট ছেলের বাচ্চা, আমার সঙ্গে বিড়বিড় করা মজাটা আমি আর বার করে দেবো। ওর মাসুক আজ আমি তো বলে দেবো। কি বলবে কি বলবে তুমি মাতাল জুয়ারি নন্দলাল? পরমা সুন্দরী পরমা, আজই আমি তোমাকে বিয়ে করব। কি বললে? হ্যাঁ ঠিকই তো বলেছি। তোমার কাকা এই বাজারের সময় যাবার সময় বলে গেল, নন্দলাল যাও, পরমা তোমার ভাবি স্ত্রী, তার সঙ্গে একটু ভালো করে ভাব করে না। বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আমার কাকা এই কথা বলেছে, আমি কখনো বিশ্বাস করি না। আরে শালা সেই তখন থেকে বিশ্বাস বিশ্বাস করছি বলে মাইনি, বিশ্বাস নাই। এদিকে শালা নিজের নিঃশ্বাসকে বিশ্বাস নাই। শালা হারাবে দুনিয়ায় বিশ্বাস ছাই বিশ্বাস ত্যাগ করে ফুটতে গেছে। হাসছো এখনো ঘরের ভেতর দাঁড়িয়ে, তুমি হাসছো, তোমার লজ্জা করে না? লজ্জা মান ভয় তিন থাকতে নয়, তাছাড়া বিয়ের দিনে কে না হাসে চুরি। না, আজ তোমার বিয়ের দিন নয়, আজ তোমার মৃত্যুর দিন। কেন আমার মৃত্যুর দিন হতে যাবে? আমি কি সালাম মরবার জন্য তোমার কাকা ওই মহাদেব মুখুজ্জের কাছে আমি একটা গোছা গোছা টাকা দিয়ে টাকা? আমি সালা কোর্টে যাবো, তোমার কাকা ওই মহাদেব মুখুজ্জের নামে মামলা করবো। সালা নিজের মামলায় আমি নিজে সাক্ষী বলবো। মাননীয় ধর্মধর ওই জোচ্চ ধাপ্পাবাজ মহাদেব মুখুজ্জে ওই পরমার সঙ্গে আমার বিয়ে দিব বলে আমার কাছ থেকে গুনে গুনে 14,000 টাকা নিয়েছে। শালা আমি কি চোদু যে টাকা দিয়ে মাল পাবো না? ও সেই জন্যই বুঝি শহর থেকে এই গায়ে এসে আমার শয়তান কাকার কাছে আশ্রয় নিয়েছো। সেই জন্যই বুঝি দুজনে মুখোমুখি বসে আমার সর্বনেশের কথা তোমরা কল্পনা করছো। কিন্তু না না,
তা তোমরা কখনোই পারবে না। আমার সর্বনাশ করতে তোমরা কিছুতেই পারবে না, কারণ শহরের নামি দামি ওই অমরনাথকে আমি ভালোবাসি, আর সেও আমাকে ভালোবাসে। তাই বুঝি সেই ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। কি করে যাবি? আমি এই দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে থেকে শেকল তুলে দিই। না না, দরজা খোলো, দরজা খোলো। কিন্তু ঘরের ভেতর থেকে আমি কি করে বাইরের শেকলটা খুলবো? কাকা কাকা, দরজা খোলো কাকা, দরজা খোলো। কাকা কাকা, তোমার বন্ধু নন্দলালের সঙ্গে তুমি আমার বিয়ে দেবে বলেছিলে। নন্দলালের সঙ্গে? তো কে বলেছে কথা? তোমার বন্ধু নন্দলাল বলেছে। মিথ্যে, সে আমার বন্ধু নয়, সে আমার শত্রু। শত্রু? শত্রু বলেই বুঝি শত্রুর ঘরে এতদিন তুমি আশ্রয় দিয়ে রেখেছ? শত্রু বলেই বুঝি সেই শত্রুর কাছ থেকে তুমি গোছা গোছা টাকা নিয়েছো? পরমা, তুই এসব কি কথা বলছিস মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন কাকা, কেন বুঝতে পারছো না? আমার বাবার কাছ থেকে ভিটে বাড়ি জমি পুকুর সবকিছু নিয়েও কি তোমার শান্তি হয়নি কাকা? এবার মা বাপরা এই অসহায় ভাগ্নিটাকে তুমি দাবার গুটি করে তোমার জুয়ার শেষ গুটি চালাতে চাও। জুয়া খেলতে খেলতে আমি সর্বশান্ত হয়ে গেছি। এককালের সেরা জুয়ারি এই মহাদেব মুকুট চাঁদ পথের ভিখারি, অথচ ঘরে আমার ৭,০০০ ধন মানিক রয়েছে। দেখতেও যেমন সুন্দর, শুনতেও তেমনই সুন্দর। তোকে বেঁচে যদি আমার জীবনটা ফিরে যায় তাহলে কেন বেঁচে দেবো না? কাকা, আমি তোমার পোষা মুরগি নই। কি যে বলিস মা পরমা? আরে যুগের মেয়েরা তো মুরগি। ওই আরজিকরের সেমিনার হল থেকে শুরু করে যৌবনের সুপার মার্কেটের রেস্টুরেন্টে বাবুদের খাবারের ডিশে তোদের স্থান। শোন কাকা, আজ রাতেই নন্দলালের সঙ্গে তোর বিয়ে, তৈরি হয়ে থাকবে। না না, কিছুতেই না, এ বিয়ে কিছুতেই হতে পারে না। তুমি যদি আমার ইচ্ছার বিরুদ্ধে তোমার বন্ধু ওই শয়তান নন্দলালের সঙ্গে আমার বিয়ে দেবার চেষ্টা করো, তাহলে আমি আত্মহত্যা করবো। আমি কিন্তু তোমার কাকার কাছ থেকে গুনে গুনে 14,000 টাকা আদায় করি। আরে তা কেন নেবে নন্দলাল? তা কেন নেবে? আমি তো তোমাকে কথা দিয়েছি। কথা আর মেয়ে এক হলো মাঝে। তুমি কি সারা কথা দিয়ে মেয়ে তৈরি করে সেই মেয়ে শুনে আমার বিয়ে দেবে? আরে নন্দলাল, বলে তুমি সামনে করে আমার সামনে আমার মন্দ মন্দ কথা কইতাছ কেন? বলে বাজারে গিয়েছিলাম কি জন্য, সেই জিনিসটা নিয়ে এসেছি। সত্যি সত্যি সত্যি। পরমা, পরমা, তুমি আমাদের বাড়ি যাবে বললে কই গেল না? আমি ওমর, বাঁচাও ওমর, আমাকে তুমি বাঁচাও ওই শয়তান দুটোর হাত থেকে, তুমি আমাকে বাঁচাও। পরমা, কি হয়েছে? আমার কাকা আমার ইচ্ছার বিরুদ্ধে ওই জানোয়ারটার সঙ্গে বিয়ে দিতে চায়। আমাকে এতক্ষণ তোমার কাছে যেতে দেবে না বলে গৃহবন্দী করে রেখেছিল। এতক্ষণ ধরে আমি আর নন্দলাল তোমার ভাবি স্ত্রী পরমার সঙ্গে অভিনয় করছিলাম বাবাজি। মিথ্যে কথা, ওদের কথা তুমি বিশ্বাস করো না। আমার কাকার কথা তুমি বিশ্বাস করো না। পাগলি মেয়ে কোথাকার। তুই যে অমর বাবাজিকে কতখানি ভালোবাসিস সেটা আমি আর নন্দলাল এতক্ষণ ধরে পরীক্ষা করছিলাম। তা না হলে আমি তো পরমার কাকার বন্ধু। কাকা কাকা হয়ে কি আমি ওই ভাইজিকে এ কথা বলতে পারি? তুমি বিশ্বাস করো বাবাজি, তুই বিশ্বাস করো মা পরমা। ওই নন্দলাল যদি তোকে আর একেবারে বিয়ের কথা মুখে উচ্চারণ করে আমি আমার ডান পায়ের জুতোটা বাগালে মেরে বাগালটা একেবারে ভেঙে গুঁড়িয়ে পরমা। ওরে মা, তুই না সত্যি বড্ড বোকা। কিন্তু না না, কোনো কিন্তু নাই, কোনো কিন্তু নাই। তোমার কাকার বন্ধু তোমাকে পরীক্ষা করছিল।
মহাদেব বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন পরমার মুখে আমি ব্যারিস্টারি পড়তে 2 বছরের জন্য বিলেতে যাচ্ছি। বিলেত থেকে ফিরে এসেই আমি পরমাকে বিয়ে করব। ওরে পরমা, আমাদের জামাই হবে বিলেতে ফেরতে ব্যারিস্টার। ওরে এটা কি কম সৌভাগ্যের কথা? ওরে মা, যদি তোর মা তোর বাবা বেঁচে থাকে তো। কাকা তুমি তোমার কাকার চোখের জল মুছে ওদের শান্ত করো। আমার সঙ্গে আর এয়ারপোর্টে যেতে হবে না, এমনিতেই অনেক দেরি হয়ে গেল। আমি এখন আসছি। এই বাবাজি, তোর একটা কথা বলছিলাম। হ্যাঁ বলুন। এই মানে আমি বলতে পারবো না। কি ব্যাপার বলুন, তাড়াতাড়ি বলুন। বলবে না। এই মহাদেব ও নিজের কথা মুখে বলতে পারবে না। আমি বলছি শুনুন। তাড়াতাড়ি বলুন। এই মন্তপুরে পরমার সঙ্গে আপনার বিয়ে না হলো, বিয়ে তো একরকম হয়ে গেছে। তাই বলছিলাম কি, দিনকাল যা পড়েছে, আপনার স্ত্রীর খোরাক পোশাকের জন্য যদি 10,000 টাকা, 15,000 ঠিক টাকা। আছে ঠিক আছে, বলতে হবে না বলতে হবে না। এই ব্যাপারটা আমার ভাবা উচিত ছিল। উনি গরিব মানুষ, কোথায় পাবেন? যাই হোক, পরমা, আমি তোমাকে চেকটাই সই করে দিয়ে যাচ্ছি, আর প্রয়োজন মতো তুমি তোমার টাকাটা তুলে নিও। আরে আমাদের সেই ছোট্ট কুচুট সোনা পরমা 2 বছর বাদে পরমা আনন্দে শ্বশুর বাড়ি চলে যাবে। এই দৃশ্যটা মানে দাদা আমার বাবাদি নিজের চোখে দেখেছে। সাবধানে থাকবে, একদম মন খারাপ করবে না কিন্তু। মাত্র তো 2 বছর, দেখতে দেখতেই কেটে যাবে। তুমি লন্ডনে পৌঁছে আমাকে চিঠি দেবে? নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। শুধু চিঠি দেবো না, চিঠির মাধ্যমে জানিয়ে দেবো আমার ভালোবাসা। আর সেই চিঠির শেষ অংশটা তুমি কিন্তু ভালো করে পড়ো। কথাটা হলো কি? ইতি তোমার অমর। এই 15,000 চেকটা এখন আমার। ফাঁকা মাঠে গোল দিয়ে আমি একেবারে ফাইনালে উঠে গেলাম। নন্দলাল, কাছে এসো। এই নাও সিঁদুরের কৌটো। এই সিঁদুর কৌটো থেকে 1 চিমটে সিঁদুর নিয়ে ওই হরমজাদের শীতেতে পেটে ভালো করে পড়িয়ে। না, তা তোমরা কিছুতেই পারবে না। তোমরা অভিনয় করে আমাকে ভোলাতে পারলো, আমার স্মৃতিতে কিছুতেই জোর করে সিঁদুর তুলতে পারবে না। তোমাদের আত্মহত্যা করবো। যদি একরকম বেঁধে ফেলছি, তাহলে তুমি কেন বলছো মাইরি ছেড়ে দাও, ছেড়ে দাও? ছেড়ে দেব না, ও তোমায় হিদমা জারি রাখিব। ছেড়ে দেব না, তোমায় মাঝে রাখিব। ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার হরিণাথ পাবো না। ছেড়ে দেব না, তোমায় হিদমা জারি মাজারে রাখিব। ছেড়ে দেব না, তোমায় যত্ন করে রাখিব। এমন চলে গেলে দেখতে পাবি না। রাখি I
আজ 6 মাস হলো আমি লন্ডনে এসেছি। লন্ডনে এসে তোমাকে 7টা চিঠি দিয়েছি, তুমি কিন্তু একটা চিঠির উত্তর দিলে। কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না। তবে কি কাকা বাড়ি চেঞ্জ করে অন্য কোথাও? তাই যদি হয় তাহলে চিঠির মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া উচিত। ওই একটা চিন্তা আমার লেখা পড়া ঘুম সব কেড়ে নিয়েছে। আমার মনে হচ্ছে আমি এখনই দেশে ফিরে যাই। তারপর তোমাকে গিয়ে বলি, পরমা এই তোমার ভালোবাসা একতরফা ভালোবাসা হয় না পরমা, একতরফা ভালোবাসা হয় না। এই আবার শেষ চিঠি, ইতি অমরনাথ। বাবাজি, তোমার দুঃখে বুকটা আমার ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তোমার সব চিঠি আমার এই বান্ডিলে বাঁধা, একটা চিঠিও আমি পরমাকে দিই। তাছাড়া চিঠি তো বইবা কাকে? পরমা তো এখন তোমার নেই বাবাজি। পরমা এখন আমার বঙ্গই নন্দলালের বউ, নন্দলালের সঙ্গে বেশ গুছিয়ে সংসার করছে। আমি অবশ্য মাঝে মাঝে ওই পরমার বাড়ি যাই টাকা আনতে। যখন গিয়ে পরমার কাছে তোমার কথা বলি, তখন তার দু চোখ দিয়ে টপ টপ করে চলো। মেয়েরা কাঁদলে না, আমার বিরাট হাসি পায়। খুব সম্ভবত পরমা মা হতে চলেছে, কিন্তু মা হওয়ার আগেই নন্দলাল ওকে ওর আসল ডেরায় পৌঁছে দেবে। কারণ সেখানে অনেক অনেক টাকা, অনেক পয়সা, পরমার রূপ যৌবন ভাঙিয়ে যে পয়সা পাওয়া যাবে, তা দিয়ে জীবনের বাকি দিনগুলো বেশ হাসতে হাসতে কেটে যাবে। ওসব কথা এখন তুমি লন্ডন থেকে ফিরলেই বাকি কথা হবে। ইতি মহাদেব মুখার্জি। এই চিঠিটা আমি ওই অমরনাথকে দেবো বলে লিখেছি। চিঠি আমি দেবো না। আরে চিঠি দিলে অমরনাথ আমাকে কি ভাববে বলুন তো? আমি না পরমার কাকা। অমরনাথ আমার উপরে দিয়েছিল পরমার দায়িত্ব, আর সেই দায়িত্ব যখন পালন করেছি, তখন এই চিঠিতে কেন? সাক্ষাতেই সব কথা হবে। কি বলেন আপনারা? কি বলছেন? চিঠিটা দিয়ে দেবো? দেবো না, ছিঁড়ে দেবো? তাহলে ছিঁড়েই দিই। দেখবেন ওই অমর বাবাজি আমার বিরাট থেকে ফিরে এলে আমার এই চিঠির কথাগুলো যেন তাকে বলে দেবেন না। যা বলা আমি বলবো। কলকাতা শহর আমি তন্নগুলো খুঁজে বলে কিন্তু মালুতে কোনো সন্ধান পেলাম না। এক দুটো হয়ে গেল, আমার জীবন থেকে মালুতে হারিয়ে গেছে। কিন্তু আমি চেষ্টা করব, আমি দেখবো কেমন করে সে আমার ছেলে লুকিয়ে থাকতে পারে। মালতী, মালতীর মালাখানি রেখে গেলে অভিমানী। মালতীর মালাখানি রেখে গেলে অভিমানী। ব্যথার কুকুর হেখা চিরদি ধরিয়া যা। ব্যথার কুকুর হেখা নীরবে ঝরিয়া যা। নয়নের যমুনা খেলা
শালা ধাক্কা লেগে গেল। কে গো তুমি? ছেলে না মেয়ে? আমি আগে তুমি বেটা ছেলে না মেয়ে ছেলে? কাছে এসো, এসো বলছি। ভালো করে দেখি তোমার মুখ খানা। দূর শালা। কি বলছেন ঠাকুর মশাই? তাই বলো, তুমি একটা বজ্জাত বেটা ছেলে, তাই তো ভাবছি শালা মেয়ে ছেলে হলে তো এরকম গায়ে কাঠের মতো লাগতো না। মেয়ে ছেলে মানে তুলো, যেন তুলো দিয়ে তৈরি, তাই না? আমি কি করে বলবো ঠাকুর মশাই? দূর শালা, বলা বলি গেছে। আমার বউকে আপনি দেখেছেন কি? কি করে দেখবো আমি? বুঝলেন মশাই, আমার বউটা হচ্ছে এই রোগা সরু, যেমনি আদর করে জড়িয়ে ধরি অমনি মনে হয় একটা খেজুর গাছ ধরছি। না ছেড়ে উপায় আছে? কাঁটার খোঁজায় আমার সর্বাঙ্গে জ্বলে যাচ্ছে। ও হো হো হো। ঠাকুর মশাই, তা মশাই, আপনার গিন্নি কিরাম, খেজুর গাছ না কোলা গাছ? আমার বউ নেই, আমার বউ হারিয়ে গেছে। তুই শালা আপদ গাছে, বুঝলেন? থাকলে আপনি হাড়ে হাড়ে টের পেতেন। তা মশাই, এ পাড়ায় কতদিন? আজকে প্রথম। তুই শালা, তাহলে তো আজকে আপনার হাতে করি। চলুন মশাই, আজ আপনার হাতে করি। আমি ধর্মদাস, মানে ধর্মের দাস, অধর্ম করবো না। চলুন চলুন। না না, আমাকে ছেড়ে আমি যাবো না বলছি, ছাড়ুন। আমি চলে যাচ্ছি। দূর শালা, চলে যাচ্ছে মানে ইয়ার কি? আরে লুকিয়ে লুকিয়ে ব্যবসা বাড়িতে এসে ফুর্তি করবে, আর দেখতে পেলেছি বলে পালানো হচ্ছে। আমি ফুর্তি করতে আসিনি ঠাকুর মশাই, আমি ফুর্তি করতে আসিনি। হাসালেন মশাই, হাসালেন। কই গো, এসো এদিকে একবার এসো। যাচ্ছি। দেখেছেন আমার টুলু কেমন ডাকাডাকি করছে? চলুন চলুন, টুলুর ঘরে যাই। আমি যাবো না, আমি কিছুতে যাবো না, ছাড়বো বলছি। চলুন, কেউ জানতে পারবে না। এই রাস্তা পার হলে আপনি হয়ে যাবেন সত্যি লক্ষ্মী বেটা ছেলে। ছাড়ুন বলছি, ছাড়ুন, আমি যাবো না বলছি, ছাড়ুন। তোমরা আমার শীতের সিঁদুর মুছে দিলে কেন? আরে চলে শীতের সিঁদুর মুছে দিতে কি হয়েছে? এখানে থাকলে কত নাগার আছে তোর শীতের সিঁদুর পড়িয়ে দেবে। না, তোমার যৌবনকার ধমক দেখে শুনে শাখা পড়িয়ে দেবে, চাঁদিকা লোহা করিয়ে দেবে। আরে থাকলে না না করবি না, এখানে থাকলে কত ভালো ভালো বাবু এসে সোনাই সোনাই তোর গা মুড়ে দেবে। মালদা পাঠিয়ে আসিও, তোমাকে রানী বানিয়ে রাখবে। না, আমি এখান থেকে পালিয়ে যাবো। कुर्सी मर्जी ठेकसे वो चौकी ससुराल चल जाएगी। কেন কেন যাবো না? তোমরা আমার স্বামীর অ্যাক্সিডেন্টের নাম করে আমাকে বাড়ি থেকে বার করে এখানে নিয়ে এসেছো, আমার শীতের সিঁদুর মুছে দিয়েছো। বেশ করেছে, আজ থেকেই হয়ে গেলি এই তুলসী মাঝি টাকার রাজার রজনীগন্ধা হয়ে। বাকি ভাত কেটে উড়ে পালিয়ে যেতে পারবি না। তোর সিঁদুর গাছে হাতে শাখা লোহা গাছে, এবার পুরনো নামটা বাদ দিয়ে আজ থেকে তোর নতুন নাম হবে বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, মাগো আমার শোলক ভোলা গাজলা দিদি। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, মাগো আমার শোলক ভোলা গাজলা দিদি। তুমি বোকারাম পাতা, আমার মা নেই, বাবা নেই, বাড়ি নেই, ঘর নেই, কেউ নেই।
ওই তুলসী মাসির কাছে আশ্রয় পেয়ে অস্পষ্ট মনে পড়ে গ্রামের মাঝখানে চণ্ডী মণ্ডপ, রাস্তার উপরে একটা পুকুর গাছ, ডান দিকে ভাঙা তার সামনে মস্ত বড় একটা পুকুর, আর পুকুর পাড়ে একটা ছাগলকে ফুলের গাছ। পুকুর পাড়ে নেবুর তলে ঠোকাই ঠোকাই জোনাই জলে ফুলের গন্ধে ঘুমাছি না, তাই তো জেগে রই। মাগো আমার শোলক গোলা কাজলা দিও, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। মাগো আমার শোলক গোলা কাজলা দিও, কাজলা দিও। মাগো সেই হারিয়ে যাওয়া গায়ে হারিয়ে যাওয়া শোলক গোলা কাজলা দিদিকে তুমি বাঁশ বাগানের মাথার উপর সেই চাঁদের কাছ থেকে টেনে নিয়ে এলে কেন মা? কেন ওকে ছিনিয়ে আনলে চাঁদের সীমানা থেকে? কেন ওর স্মৃতি সিঁদুর মুছে দিলে? কেন ওর হাত থেকে খুলে নিলে স্বামীর সংসারের মঙ্গল চিহ্ন? বলো, উত্তর দাও। উত্তর নেই। এই দক্ষিণা দিয়ে দিচ্ছি, যা তুই দিচ্ছি, দূর হয়ে যা এখান থেকে, নিয়ে দূর হয়ে যা। কেন যাবো? কোথায় যাবো? এই পাগল মোকারামে পাগলিতে আপন বলতে কেউ নেই। কেউ নেই? কি করে থাকবে দিদি, কি করে থাকবে? আসলে তো আমার এখন জন্মই হয়নি। আমার পাগলামি করছিস, আমার পাগলামি করছিস। পাগলামি নয় তুলসী মা, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো কাজলা দিদি। একটা ভালো বাবার ঔরসে, একটা ভালো মায়ের গর্ভে জন্মাবো, এমন একটা বাবাও খুঁজে পাচ্ছি না, একটা মাও খুঁজে পাচ্ছি না। অথচ জন্মাতে পারছি না বলে একটা নিদারুণ যন্ত্রণা আমাকে পুড়ে পুড়ে খাচ্ছে। কবে যে মোকাররম পাবলিক আবার বুদ্ধিমান হয়ে জন্মাবে কে জানে, কে জানে। আবার পাগলামি মা বলে আর মাসকে বলে এই পাগল পাগলির ছানাগুলো ঠোকরা ঠোকরা আমার বাচ্চাটাকে ফেলে দিতে চাইছিস কেন? কেন ওকে মা বলছিস? কেন মা বলে ডেকে আমার মনটাকে দুর্বল করে দিচ্ছিস, দুর্বল করে দিচ্ছিস? মাসি এই ছোড়ে, আমাদের মালিকের আসার সময় হয়ে গেছে। 6 মাস পরে আমাদের মালিক এখানে আসছে। শুনলাম সে নাকি বিয়ে করে সংসার করেছে। বিয়ে করে সংসার করেছে, তাহলে এখানে আসবে কেন? এলেই বুঝতে পারবি, সেই অমানুষটাকে তুই তো আর দেখিস নে। বোকাদা, তাই যদি বাঁচতে চাস তো তাহলে আমার মতো গান ধরে নে, এমনি করে দাঁড়া, কাপড়টা এমনি করে তোল, আর এমনি করে গানটা ধরে ফেল। আসুন আসুন বাবু মশাই এই নিধুবনে, আসুন আসুন বাবু মশাই এই নিধুবনে। ভোমরা ভোমরে যেথায় আছে, ভোমরা ভোমরে যেথায় আছে মস্ত মধু পানে, আসুন আসুন বাবু মশাই এই নিধুবনে, আসুন আসুন বাবু মশাই এই নিধুবনে। ভোমরা ভোমরে যেথায় আছে, ভোমরা ভোমরে যেথায় আছে মস্ত মধু পানে, আসুন আসুন বাবু মশাই এই নিধুবনে, আসুন আসুন বাবু মশাই এই নিধুবনে, আসুন আসুন বাবু মশাই এই নিধুবনে। ওগো ওগো, তুমি চুরি এসে পড়েছো। দেখো না, দেখো না, দুটো শয়তান আমাকে তোমার অসুখের নাম করে বাড়ি থেকে নিয়ে এসে এখানে রেখেছে। ওরা আমার সর্বনাশ করে দেবে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো গো, আমাকে এখান থেকে নিয়ে চলো। না না কেন? তোমাকে নিয়ে যাও বলে তো আমি আসিনি। পরমসুন্দরী কি বললে তুমি? আমার কথা মতো আমার লোকই তোমাকে এখানে নিয়ে এসে, হ্যাঁ, এবারে এখানে যদি দীর্ঘটা থাকতে পারো সেই ব্যবস্থাটা আমি করে দেবো। তুমি আমাকে বিয়ে করে 4 মাস সংসার করেছো, তাহলে কেন তুমি আমাকে এখানে রেখে যেতে চাও? তাহলে শোন না হারামজাদি মাগিটা, এটা হলো কি আমার আসল ঠিক বেশি না হয়। এই তুলসী মাসিকে জিজ্ঞাসা কর, ওই বোকারাম পাবলিককে জিজ্ঞাসা কর।
কিন্তু নন্দবাবু তুমি তো ওকে বিয়ে করেছো, তাহলে কেন তুমি ওকে এই নরকে নিয়ে এলে? আমি আবার বউকে নিয়ে আমি যা খুশি তাই করবো। শালা তোর বাপের কি? শালা বেশি বকবক করলে এই নন্দলালের রিসার্চ করে ঠেকে তোর পিছন ঠেকিয়ে দেবো। তুই শালা কুকি কুকি কান থেকে দে একেবারে কাঠ হয়ে যাবি। এই তো শিবাজি, এই মালটাকে ভালো করে কোড়া পাকে সন্তুষ্ট বানিয়ে ফেল। ওকে দেখে দিল সারা খোঁজ করে ভিড় লেগে যায়। ভিড় লাগলে পয়সা, আর পয়সার গরম, আর গরম হলি শালা চরম সুখ। ভগবান, তুমি কি করলে ঠাকুর? আমি যে মা হতে চলেছি। কি বললে? আমার পেটে আছে তোমাদের ওই বালকের সন্তান, আর 7 মাস পরে আমি মা হব। হ্যাঁ হ্যাঁ, আমি মা হতে চাই, আমি সন্তানের জননী হতে চাই। আমার সন্তানদের জন্ম দেব, তারপর তারা বড় হয়ে তার অপমানের প্রতিশোধ নেবে, তারা মাতৃঋণ শোধ করবে। তোমার জন্মাবার সময় হয়েছে তুলসী মা। আজ আমরা প্রতিজ্ঞা করছি, আমরা সবাই মিলে রক্ষা করবো এই আগামী দিনে। চল চল উঠবে গগনে বাজে মাদল, অতলা ধরণী দল বাজে। চল 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 চল। জোনাকিরা জাগে বাতাপি ফুলের গন্ধে, হৃদয় বিনয় বাজিয়েছে রাগিনী ঝিল্লির নপুর ছন্দে। আকাশের তারা হলো দিশাহারা, ছায়া পথ কাঁদে দ্বন্দ্বে, উত্তরে ধ্রুব চির উজ্জ্বল প্রেমের পরমানন্দ। পরমা পরমা তাড়াতাড়ি বেরিয়েছো, আমি বিলেত থেকে লন্ডন পাস করে আমি ফিরে এসেছি। আমি বাড়ি না গিয়ে তোমাকে সরাসরি দেখার জন্য একেবারে তোমাদের বাড়িতে চলে এসেছি। পরমা পরমা সব সময় তোমার মনটা আমার মনে পড়ে। আমি একদম লেখাপড়া করতে পারতাম না। তুমি কি আমাকে পাগল করে দেবে পরমা? তুমি কি আমাকে পাগল করে দেবে? কি হলো? ওরা কিন্তু সারা শব্দ পাচ্ছি না। পরমা কি আমার কথা শুনতে পাইনি, নাকি নাকি না শোনার ভান করে লুকোচুরি খেলছে? দাঁড়া, ধরতে যদি পাই দেখাবো মজা। কে ওখানে? আগে আগে আমি অমরনাথ। ও বাবা, ও অমরনাথ বাবা, তুমি এত তাড়াতাড়ি বিলেত থেকে ফিরে এলে? এর জন্য মনটা খুব খারাপ করছিল। তা বেশ করেছো বাবাজি, বেশ করেছো। দেশের টান, সেটি ভালোবাসার টান, সে তো আমি বুঝি নাকি। আমার চিঠি পাননি? হ্যাঁ বাবা, তোমার সব চিঠি আমি পেয়েছি, আর তোমার সব চিঠি আমি ওই পরমাকে দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো চিঠির উত্তর পাই। কি করে উত্তর পাবে বাবাজি? তুমি কি করে উত্তর পাবে? দিনরাত তুমি পরমা পরমা করলে কি হবে? পরমা এখন আর তোমার কথা মনেই রাখেনি। কি বলছেন মহাদেব বাবু? এখনো সব কথা বলা হয়নি বাবা অমর। সব কথা শুনলে তোমার মাথার ঠিক থাকবে না। বলুন বলুন মহাদেব বাবু, বলুন, আপনি সব কথা বলুন। আপনার সব কথা শুনে তবেই আমি বাড়ি ফিরে যাব। তাহলে শোনো বাবা, বলুন। তুমি যেদিন ওই বিলেতে যাবার জন্য উড়োজাহাজে চাপ, হ্যাঁ, সেদিন রাত্রেই পরমা আমাকে এসে বললে। কি বললে? কাকা, অমরনাথ তো বিলেতে চলে গেছে, ফিরবে এখন 2 বছর পরে। ততদিন কি সে আমার কথা মনে রাখবে? তাছাড়া 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 দেখা যাবে ওই বিলেত থেকে মেন নিয়ে করে বাড়ি ফিরেছে, তখন আমার কি অবস্থা হবে? তাই 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 লজ্জার মাথা খেয়ে বলছি কাকা, তুমি অন্য ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। মহাদেব বাবু, শান্ত হও বাবাজি,
আমি তাকে কত বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু বজ্জাত মেয়ে ছেলে আমার কোনো কথাই শুনলে না। তখন 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 বাধ্য হয়ে আমি ওই নন্দলালকে বললাম, নন্দলাল, তুমি আমার ভাইজিকে বিয়ে করে আমাকে কল্যাণাই থেকে বাঁচাও। পরমাতে রাজি হলো? আরে বাবা, পরমাতে একবারে এক কথাতেই রাজি। কিন্তু নন্দলালকে আমি দোষ দিতে পারবো না। সে বলেছিল না না, তা কি করে হয়, তা কি করে হয়। ওই আনুষ্ঠানিক ভাবে না হলেও ওই মনে মনে অমরনাথের সঙ্গে বিয়ে হয়ে গেছে, কাজে আমি পারবো না। পরমা বললে আমি আত্মহত্যা করব। আমি বললাম, নন্দলাল প্রিয় বন্ধু, তুমি একমাত্র পারো এই পরমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে। তারপর 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 দুঃখের কথা কি বলবো বাবা, শেষ পর্যন্ত নন্দলালের সঙ্গে পরমার বিয়ে হয়ে গেল। শান্ত হও, শান্ত হও বাবাজি, তুমি শিক্ষিত বুদ্ধিমান ছেলে। বাবা, তোমার জন্য কত ভালো ভালো রাজকন্যা ওই মালা নিয়ে বসে আছে। বাবা আমার, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে কোনো ভদ্রঘরের শিক্ষিত সুরক্ষী সম্পন্ন গৃহকর্ম নিপুণা মেয়েকে বিয়ে করে সুখে সংসার করো। ওই পরমার কথা তুমি চিরকালের জন্য ভুলে যাও। আপনি ঠিকই বলেছেন মহাদেব, কিন্তু তার আগে পরমার সঙ্গে আমার দেখা করা তো। আরে কি দরকার, নষ্টা মেয়ে ছেলে কোথাকার। তাছাড়া শুনলাম পরমা এখন মা হয়েছে। কি বললেন? হ্যাঁ বাবাজি, ওই লোকমুখে খবর পেলাম পরমার নাকি এখন যমজ ছেলে মেয়ে হয়ে। কোথায় আছে পরমা আপনি বলতে পারেন? কোথায় আছে তা ঠিক বলতে পারবো না, তবে কলকাতায় ওর এক মাস্তুতো দিদি থাকে, কোন এক ভাড়া বাড়িতে থাকে। জানো বাবা আমার, সে বাড়ির ঠিকানা আমি জানি না। পরমার মাস্তুতো দিদির বাড়ির ঠিকানা আমার জানা আছে। তাহলে তো ভালোই হলো। এই বাবাজি, তোমাকে একটা কথা বলছিলাম, আসলে বারবার বলতে আমার লজ্জা করছে। বলুন না, বলুন। তোমার কাছে ওই মানে 5 টাকা হবে, পরে অবশ্যই শোধ করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, এই নিন মহাদেব বাবু, এই নিন। খুব শীঘ্রই আমি ফেরত দিয়ে দেবো। আসছি মহাদেব বাবু, পরমার সঙ্গে দেখা করে তবে আমি বাড়ি ফিরব। দেখো বাবাজি, আমি আবার ওই পরমার সম্পর্কে যে সমস্ত কথাগুলো বললাম, ওগুলো যেন তাকে আবার বলে দিও না। না মহাদেব বাবু, না। আমি পরমাকে শুধু একটা কথা বলে চিরদিনের মতো চলে আসবো, চিরদিনের মতো। আমি 2টো পাখি মারলাম, 500 টাকাও পেলাম, আর ভালোই ভালোই আপদটা ভিটে ছাড়া হয়ে গেল। এবারও অমরনাথ এলে আমি তাকে চিনতেই পারবো না, আর যদি আসে তাকে আমি বলবো আপনাকে আমি চিনি না, আপনাকে আমি দেখিনি কোনোদিন, আর আপনি যাদের খোঁজ করতে এসেছেন এটা তাদের বাড়ি না। এটা কি কোনো ভদ্রলোকের বাড়ি নাকি বস্তি, এটাই আমি তোমার কাছে জানতে চাই। জেনে কোনো লাভ হবে না সীমা, কলকাতা শহরে এরকম একটা বাড়ি পাওয়া যাচ্ছে না। কি করে পাওয়া যাবে? কলেজ থেকে ফিরে ছেলে পুলে লেখাপড়া করতে বসবে, তা নয় রাত 9টার পর বন্ধু বান্ধব নিয়ে বসে পড়লে তাসের আড্ডায়। এই সংসারটা নিয়ে তুমি একবার ভাবো, নিজের জন্য তুমি একটুও চিন্তা করো। তুমি তো বাবু 100 বার ভাবি। আরে ভাবি বলেই তো একটু আগে কালী পুজোর চাঁদা
ক্ষমা চাইতে। যে ছেলেগুলো এসেছিল তাদেরকে আমি পরিষ্কার বলে দিয়েছি উনি এখন বাড়িতে নেই, এখন যাও। কিন্তু তুমি হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে অমনি 100 টাকা তাদের হাতে দিয়ে দিলে কেন? তাদেরকে বলতে পারলি না যে এখন আমার কাছে টাকা নেই? আছে অথচ নেই বলবো, সে কি করে হয়? হয় হয় হয়, আরে এটাই তো হতে হবে। তুমি কি শোনোনি, যাদের আছে তারা সবচাইতে বড় লোক, তারা সবসময় নাই নাই করে। নেই অথচ আছে, আছে অথচ নেই, এটা তো সম্পূর্ণ মিথ্যা অসীমা। মিথ্যেই তো, সারা জীবন শিখিয়ে শিখিয়ে তোমাকে একটা আমি মিথ্যে কথা বলাতে পারলাম না। আর গেল তো এখন 100 টাকা কাটছিলামই, যত সব। মিথ্যে বলা একটা রোগ, অসীমা জানে না মিথ্যে কথা বললে মানুষের শরীরের রক্ত খারাপ হয়ে যায়। অসীমা টাকা চিনে কিন্তু শিক্ষা চিনে না, ও বুঝে না টাকা যেমন টাকা টানে, শিক্ষা তেমনি শিক্ষাকে টানে। কল্যাণ বাবু বাড়িতে আছেন? কে ভাই আপনি? আমার নাম অমরনাথ চ্যাটার্জি, বাড়ি বাগবাজার। আমার নাম কল্যাণ ব্যানার্জি। নমস্কার। নমস্কার। তা ভাই অমর বাবু, এত রাতে আপনি আমার কাছে এসেছেন কেন? বিশেষ একটা বিপদে পড়ে আমি আপনার কাছে ছুটে এসেছি। ঠিক আছে ভাই, বসুন বসুন। আমি এই মাত্র তাস খেলে ফিরলাম। বুঝতেই তো পারছেন সারাদিন কলেজে ছাত্র ছাত্রী এই নিয়ে ব্যস্ত থাকি, তাই সন্ধ্যেবেলায় ওই বন্ধু বান্ধবদের নিয়ে আমি একটু তাস পিটোতে যাই। বাহ, আপনি তো খুব সুন্দর করে হাসতে পারেন, কিন্তু হাসির তো এখন ক্যান্সার। ক্যান্সার? আরে ভাই আপনি কি সাহিত্যিক নাকি? না, আমি ব্যারিস্টার। আপনাকে প্রথমে দেখে মনে করেছিলাম আপনি পুলিশের লোক। থানা, পুলিশ, কোর্ট কাচারি, এ আইন টাইনের ব্যাপারে আমি কিছু বুঝি না। আপনি আইনে বুঝেন না? আইন না বুঝলেও আমি কিন্তু আইনস্টাইন বুঝি। আমি আরে ভাই হাসছেন না কেন? হাসুন হাসুন, প্রাণ খুলে হাসুন। যত হাসবেন হৃদয়টা আবার আপনার ততই বড় হবে। টাকা দিয়ে আপনি সব কিছু কিনতে পারবেন, কিন্তু এই হাসি কিন্তু আপনি কিনতে পারবেন না। হাসতে আমার ইচ্ছা করে, কিন্তু হাসতে পারছি না। ও হ্যাঁ, আপনি তো আবার বিপদে পড়ে এসেছেন। মানুষকে কেন বিপদে ফেলে সেটা আমি আজও বুঝতে পারলাম না। হ্যাঁ, যাক সে কথা বলুন, আমার কাছে আপনি কি জানতে এসেছেন? গ্রাম থেকে বড়মা আপনাদের বাড়ি কবে এসেছিল? বড়মা অর্থাৎ আমার মামা মাস্তুতো বোন? না, সে তো আসেনি। তো আসেনি? আগে না, বড়মার কাকা অর্থাৎ আমার মামা শ্বশুর কিছুদিন আগে এসেছিলেন। তিনি একা এসেছিলেন? বড়মা আসেনি? না, আসেনি। তো এলে নিশ্চয় আমার সঙ্গে দেখা। আপনি একবার দাঁড়ান, আমি আমার স্ত্রীকে একবার দেখে জিজ্ঞাসা করি। অসীমা, সংসারে যদি একটা কাজ তুমি আমায় মন দিয়ে করতে দাও। আপনি? উনি হচ্ছেন গিয়ে, আরে বাবা, আপনি যে পরমার কে হন সেটাই তো আমার জানা হয়নি। আমি ওই পরমার দাদার বন্ধু। এতক্ষণে বুঝেছি আপনি পরেশের বন্ধু, আর আপনার নামই তো অমর বাবু, তাই না? আগে হ্যাঁ। আহারে, পরেশটা যদি বেঁচে থাকতো তাহলে হতভাগিনী পরমার আজ এই অবস্থা হতো না। কেন, কি হয়েছে পরমার? মামা আপনি জানেন না? না, আমি 1.5 বছর হলো কলকাতার বাইরে ছিলাম, আজই ফিরেছি। ফিরে আমি পরমার বাড়ি গিয়েছিলাম, গিয়ে দেখলেন পাখি একেবারে উড়ে গেছে। তাহলে শুনুন অমরনাথ বাবু, আপনি যদি পরমার সঙ্গে দেখা করতে চান তাহলে চলে যান কলকাতার বিখ্যাত গণিকালয়। আপনার ভাবি স্ত্রী পরমা এখন বিখ্যাত গণিকা। মণিকারের মধুচর ভালোবাসার অলঙ্কার আমি আমার মনে ঘরে যত্ন করে রেখেছিলাম। যার বধূ হয়ে যাবার কথা ছিল সুন্দর একটা সংসারে, সে আজ মধুকর্তের মান ভোলাবার জন্য নিশুতি রাতে কলকাতার মৌচাক হয়ে বসে আছে। শুনুন, চলে গেল। শোনে না,
ভালোবাসা কারো বারণ শোনে না, সে কারণ মানে না। ভালোবাসা যে নদীর জোয়ারের মতো আপন খেয়ালে আসে, আবার আপন খেয়ালে চলে যায়। বড়মা, বলি ও বড়মা কোথায় গেলি? তাড়াতাড়ি একবার চিরুনিটা নিয়ে এদিকে আয়। আমার মাথাটা চুলটা বেনি করে সুন্দর করে মাথায় খোপায় ফুল গুঁজে দিয়ে যা। মা, আবার তুমি পাকা চুলে কল দিয়ে খদ্দের ভোলাবে? না ভুলালে আমি কেমন করে চলবে রে বাচ্চা? আমি শক্ত হাতে হালটা না ধরলে কে কেমন করে মানুষ করব পরমার জমজ দুই ছেলে মেয়েকে? তুমি তোমার নিজের ইজ্জত দিয়ে পরমা দিদির ইজ্জত রক্ষা করছো। তুমি না থাকলে আমার পরমা দিদি কবেই কাজলা দিদির মতো হারিয়ে যেত, তাই না মা? দূর বোকা, যা যা পরমাকে ডেকে দে, যে পরমাকে ডেকে দে। না না, আই তোমায় দাঁড়াতে হবে না। না দাঁড়ালে আমি নন্দলালের যে খিদে মেটাতে পারবো না, যেমন তার টাকার খিদে তেমনি টাকার খিদে তা হারামজাদা ওই মহাদেব উনুন মুকোটার ওর ভাইজির জমজ ছেলে মেয়েদের চোখের দেখা দেখলো না। নন্দলাল বাপ হয়ে তার ছেলে মেয়ের মুখ দেখলো না, আর অতক্ষণ মহাদেব মুখ হচ্ছে। হ্যাঁ রে বোকা, ছেলে মেয়েটা দুধ খেয়েছে তো, দুধ খেয়েছে তো। বাচ্চাদের দুধ খাইয়ে পরমা দিদিও ঘুমোচ্ছে, চোখে কাজল পরিয়ে দিয়েছে। হ্যাঁ গো তুলসী মা, দিদি তাদের নিজের চান করিয়ে জামা কাপড় পরিয়ে কাজল পরিয়ে দিয়েছে। এবার তাহলে আমাকে চোখে কাজল পরতে হবে, আমাকে চোখে কাজল পরতে হবে। তোমাকে আজ কাজল পরতে হবে না। না না না, তা হয় না বোকা, তা হয় না। একটু হই ওই মদ খেয়ে মাতাল হয়ে খদ্দেরটা ভেদ জমাবে। তুই যা বোকা যা, তুই নিজের কাজ কর। আর আমি ততক্ষণ ঘুঙুরটা বেঁধে আসি, বুঝলি? আমি তুলসী মা চলে গেল, আজও আমার কোনো কথা শুনলো না। পরমা দিদিকে ভালো রাখার জন্য, তার ওই কচি বাচ্চাগুলোকে মানুষ করার জন্য আমরা কত চেষ্টাই না, শেষ পর্যন্ত কি হবে কে জানে। নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায় সখে, নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায় সখে, নীল যমুনায় কে যায় সখে, নীল যমুনায় কে যায়, নীল যমুনায় কে যাই সখী, নীল যমুনায় কে যায়, নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায়। আমি বলছি তো আমি বোকা বোকা শালা, আবার বেটা ছেলে বোকা না কচি পোকা। ঠাকুর মশাই, আবার তোমরা এখানে এসেছো? শালা, এই ঠাকুর বলা হলো ধর্মের দাস, ধর্ম থাকে মনে। আর এই বেটা 2 বছর ধরে বলছে চলো না বাবা চলো, পরমা শুধু প্রসাদ খেয়ে আসি। পরমা দিদির শরীর খারাপ, আজও শরীর খারাপ। আচ্ছা খোকা, তোমাদের পরমা দিদি শরীরটা কি ফুল দিয়ে তৈরি? আমি তাকে 1 রাত্রির জন্য চাই না, আমি তাকে 1 ঘন্টার জন্য চাই। বললাম তো পাবে না পাবে না পাবে না। শালা, তাহলে কাকে পাবো? আমাকে তোমার ভালো লাগে না? শালা না শালি, তোমাকে মন্দ লাগে না, তবে বয়সটা একটু বেশি হয়ে গেছে। এই যা তা হোক, আজকাল কম বয়সী বরের সঙ্গে বেশি বয়সী কনের বিয়ে চালু হয়েছে। আরে বাবা, মেয়ে মানুষ মানেই তো কি বললি? আরে মৌচাকে, ওরে মৌচাকে মধু থাকে থাকে, ওরে মৌচাকে মধু থাকে কি থাকে, জানে শুধু মৌমাছি পদ্ম ফুলে মিষ্টি মধু, ওরে খাবে এসো কাছাকাছি মৌচাকে, ওরে মৌচাকে মধু থাকে কি থাকে, জানে
মাছি লা 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 লা। বাবা বাবা বাবা, তোমার নাম কি সুন্দরী? আমার নাম ফুলকুমারী। মরি মরি। তোমার বয়স কত? কত আর হবে, 20 কি 22, এখনো 20 ফুল ফোটেনি। হায় পরমা সুন্দর প্রসাদ খেতে আবার আসবো, আবার আসবো। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। সখী তুই অন্য ঘাটে চল না, ও ললিতা। সখী তুই অন্য ঘাটে চল না, ও ললিতা। এমনি করে বিষ খেয়ে খেয়ে আর কতদিন তুমি আমাকে পবিত্র রাখবে মা? যতদিন আমি বেঁচে থাকবো। দেখ তবুও কি তোমরা নন্দলাল আর মহাদেব মুখুজ্জের হাত থেকে ওই বাচ্চা দুটোকে রক্ষা করতে পারবে? পারবো পারবো পারবো। আমি এই খোকার খুকিকে বাঁচানোর জন্য না আমি সব সব পারবো। তুলসী মা একবার খুকুমনি আর খুকুকে দে 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 না, দে না। আমি ওদের বুকে নিয়ে আমার এই সারা জীবনের দুঃখটা আমি ভুলে যাই, ভুলে যাই। কি শান্তি, কি শান্তি। এই খোকা বাবু একবার একবার হাসো তো, একবার। এই খোকুমনি একবার হাসো তো, একবার হাসো তো। এই যে দুজনে কেমন হাসছে, কেমন হাসছে। খোকা বাবু হাসে রে, খুকুমনি নাচে রে। খোকা বাবু হাসে রে, খুকুমনি নাচে রে। খোকা যাবে মাই নদী কুলে, তীর দিয়ে ডাল গোলা বাঁচিয়ে যাচ্ছি। খোকা বাবু নাচে রে, খুকুমনি নাচে রে। খোকা বাবু নাচে রে, হারামজাদিরা, তোরা কি নন্দলাল ঠেক থেকে মাইনাস বানিয়ে ফেলেছিস? নাকি নন্দলালের ঠেক থেকে করে ফেলেছিস একেবারে অনাথ আশ্রম? একেবারে আশ্রমের শেষ হ্যাঁ বলতে পারি কিনা, দিনটাকে রাত বানাতে পারি কিনা। নন্দলাল তুমি একটা ছেলে কেন? আমি ওই ছেলেটাকে নিয়ে আমার সন্তানদেরকে তুমি এভাবে মেরো না। আমি তোমাদেরকে স্বীকার করছি, আমি নাচবো, আমি গাইবো, বাবু মেয়েদেরকে খুশি করবো। আমি আমার এই ফুলের ফসল দুটোকে নিজের হাতে গলা টিপে মেরে তোমাদের কাছে আমি ফিরে আসবো। এই আমি আমার ছেলে মেয়ের মাথা দিব্যি করে বলছি। কোথায় তুলসীমা, তোমরা কি পাথর হয়ে গেছো? মায়ের মুখে সন্তান হত্যার প্রতিজ্ঞা শুনে সবাই পাথর হয়ে গেছে। বোকারাম পাবলিক, তুমি কি কিছুই বলবে না? দেশের সমাজে সবকিছু অনিয়ম, দুর্নীতি, দুরাচার, দিনরাত মেলিয়ে তুমি কি চিরকাল বুঝে থাকা? বোকারাম পাবলিক, তুমি তো একজন নও, তুমি তো কিশোর, তুমি তো শ্রমিক, তুমি তো মধ্যবিত্ত সমাজ, তুমি তো একাই একটা বিরাট প্রতিবাদের বিচ্ছিন্ন সুবিধা বলে সমাজ ব্যবস্থার বিচল পথে তুমি কি মানবিকতার চাইছি নিয়ে সম্মানের প্রতিশোধ নেওয়ার জন্য পা বাড়াতে পারো না? বয়ের পেটে জন্মাওনি, তোমাদের ঘরে কি মা নেই? কি বলছিস বোকা? বোকা পাবলিকরা বোকা। পাবলিকদের বুঝিয়ে কিছু লাভ নেই, ওরা বোকা সেজে বসে থাকবে। বোকারাম পাবলিক বাবা, আপনারা তো নাটকের প্রথম থেকে জেনে শুনেছেন আমার নাম বোকারাম পাবলিক। ভাই সাহেব, আপনারা কি আমার মতো বোকা সেজে বসে থাকবেন, নাকি আপনাদের যারা বোকা সাজিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন? বোকা
কিচ্ছু করতে পারবে না। পাবলিকরা সারা জীবন বোকা সেজেই বসে থাকে, তার চেয়ে তুই আমার সঙ্গে চল। কোথায়? কোথায়? যেখানে যেখানে ওই শয়তান নন্দলাল কখনো কোনোদিন পৌঁছাতে পারবে না, সেইখানে সেইখানে চল। আমি এই খোকা বাবুকে নিচ্ছি, আর তুমি খোকা বাবু না। শোন শোন বোকা, রাস্তায় যদি তোকে কেউ কখনো জিজ্ঞাসা করে এই বাচ্চা দুটো কার, তুই কি এই বাচ্চা দুটোকে চিনিস? তুই শুধু একটা কথাই বলবি, আমি জানি না জানি না জানি না। কেন বলবি কেন? কেউ যদি বলে এই বাচ্চা দুটো কার, আমি বলবো আমার বড়দির ছেলে, আমার ভাগ্নি। তারপর সেই লোকটা চলে গেলে আমি ওকে বলবো, ওরে ভাগ্নে, তুই তোর মায়ের দুকুকের ভাগ্নে, মায়ের দুকুকের ভাগ। কি মা? ঠিক আছে ঠিক আছে, তুই তাই বলবি। চল বোকা চল। মা মাগু, কেউ যদি পরমার কথা জিজ্ঞাসা করে তাহলে তুমি তাদেরকে বলো পরমা তার সন্তান দুটোকে গঙ্গার জলে ডুবিয়ে মারতে গেছে, গঙ্গার জলে ডুবিয়ে মারতে গেছে। পরমা 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 বুক থেকে মানিক চলে গেল। আমি তাদের আগলে রাখতে পারলাম না, আগলে রাখতে পারলাম না। ওরা যেখানেই থাকুক, ওদের তুমি বাঁচিয়ে রেখো ঠাকুর, ওদের তুমি বাঁচিয়ে রেখো, ওদের তুমি রক্ষা করো, ওদের তুমি রক্ষা করো, ওদের তুমি রক্ষা করো। আজ দুজনা দুটি পথ, আজ দুজনা দুটি পথ দুটি দিয়েছে, তোমার উপর আলোয় ঘোরানো জানি, আমার পথ আধারে গেছে ঢেকে। আজ দুজনা দুটি পথ স্বপ্নরা ছুটি নিয়ে পালিয়ে গেছে আমার জীবন থেকে, যেমন যেমন আমার জীবন থেকে পালিয়ে গেছে ওই বড়। কিন্তু কেন সে পালিয়ে গেল? যার গৃহবধূ হবার কথা ছিল সে কেন হলো পার্বত্য? তবে কি সে অন্য ছেলেকে ভালোবাসত? আমার সঙ্গে খেলতো ভালোবাসার খেলা? আমি ভাবতে পারছি না, কিছুতেই ভাবতে পারছি না। ওই দিন রাত পরমার কথা ভাবতে ভাবতে একটা অব্যক্ত যন্ত্রণায় ভুগছে, আর মদ খাচ্ছে। ভোলাধার হাজার প্রশ্নের উত্তর দিতে পারি না, প্রাণের বন্ধু বিশুর সঙ্গেও দেখা করতে পারি না। Out brave scandal like is walking for shadow. Stop nonsense. বন্ধু বলিস না মূর্খ, বন্ধু বলিস না। তোকে বন্ধু বলে ভাবতেও আমার ঘৃণা। ঘৃণা করে সবাই আমার জীবন থেকে পালিয়ে যা। আর তুমি কত নিচে নামবে খোকা বাবু? মদ খেয়ে মাতাল হয়ে এত বড় বংশের মা নিজ ধুলোয় মিশিয়ে দিও, তোমার আশা মেটানি খোকা বাবু। হ্যাঁ ভোলাদা তোমরা বিশ্বাস করো, আমি তুমি কিসের জন্য নিজের জীবনটাকে মদ খেয়ে নষ্ট করছো খোকা বাবু? জানি না। সব জানিস, সব জেনে শুনে আমাদের কাছে গোপন করতে চাইছিস।
কারণ ছাড়া যেমন কোনো কাজ হয় না, তেমনি মনের মধ্যে ব্যথা না থাকলে এই বুদ্ধিজীবীরা কোনোদিন মদ খায় না। বিশু, বন্ধুকে পরে বোঝাবে খোকা বাবু, আগে আমাকে বোঝাও, তুমি বিলেত থেকে ফিরে এমন হয়ে গেলে কেন? ভোলাদা, কেন কেন তুই সময়ে খাস না, সময়ে ঘুমাস না, দিন রাত ওই মদের গ্লাস হাতে নিয়ে কার সঙ্গে একা একা আপন মনে কি কথা বলিস রে অমর? আগে বন্ধুর প্রশ্নের জবাব দাও খোকা বাবু, আমার প্রশ্নের জবাব দাও। তাহলে শোনো, আমার স্বপ্নের আকাশে একটা স্বপ্নময় চাঁদ উঠেছিল। আমার ইচ্ছা ছিল সেই চাঁদের আলো সারা গায়ে মেখে পৃথিবীটাকে অবাক করে দেবো, কিন্তু হঠাৎ একটা কালো মেঘ এসে সেই চাঁদটাকে ঢাকা দিয়ে দিল। আমি আমার ভালোবাসার দু হাতে সেই মেঘটাকে যখন সরিয়ে দিলাম, তখন দেখলাম তার মানে চাঁদের মুখে রক্ত। সেই ক্ষত বিক্ষত চাঁদ অমাবস্যার নিশি পালন করছে ভালোবাসাহীন উলঙ্গ জলসাঘরে। তার মানেটা যে কি হয় সেটা তোমরা নিজেরাই করে নাও, নিজেরাই করে। এর থেকে আমি কিছু বলতে পারবো না, কিচ্ছু না। তুই আইনের ছাত্র হয়ে সাহিত্যের স্বপ্ন দেখতে চাইছিস, তাই তো তুই প্রতিদ্বন্দ্বী খুঁজে পাচ্ছিস না, তাই তোর সাহিত্যের চাঁদের মুখে আজ রক্ত, মুখে মদের গ্লাস। বিশু, বিশু শুন, তোমার মনে পড়ে না খোকা বাবু, তোমার বাবা মৃত্যুর আগে তোমার হাতটা আমার হাতে তুলে দিয়ে বলেছিল, ওরে ভোলা, তোর হাতে অমরকে তুলে দিয়ে গেলাম, তুই ওকে দেখিস। তুমি তো দেখছো, আমাকে তো দেখছোই। আমি কি দেখছি খোকা বাবু? তোমার এই রূপে চরিত্র আমি দেখতে চাই না। আমার নিজের হাতে বড় করা বরগাছটা একটু একটু করে শুকিয়ে যাবে, আমি কিছু সহ্য করতে পারবো না, কিছুতেই না। ভোলাদা শোনো, শোনো ভোলা, ভোলাদা তুমি কেঁদো না, ভোলাদা দেখো, আমি আস্তে আস্তে ভালো হয়ে যাব, কিন্তু তার আগে আমি একটি বারের জন্য শুনতে চাই। অমর, কে? আমি এক হতভাগিনী মেয়ের মা, তুমি কি আমাকে চিনতে পারবে না? চিনতে পারবো না? কে ওই ভদ্র মহিলা যিনি আমাকে তুমি বলছেন, আমার নাম ধরে ডাকছেন? অবিকল ভদ্র মহিলার কণ্ঠস্বর পরমার মতো। না না, আমি হয়তো ভুল ভাবছি, পরমার কথা ভাবতে ভাবতে অনেক রাত্রি না ঘুমিয়ে আমি হয়তো উল্টো পাল্টা ভাবছি, উল্টো পাল্টা। কি হলো, কি এত ভাবছো? আশ্চর্য, আবার সেই কণ্ঠস্বর। আচ্ছা আচ্ছা, আপনি কি পরমার কেউ হন? পরমা? পরমা, পরমা, যাকে আমি অনেক দিন ধরে কলকাতার অনেক কণিকালয়ে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তার দেখা পাইনি। পরমাকে দেখলে আপনি চিনতে পারবেন? কেন পারবো না? তার সঙ্গে দেখা হলে তাকে আমি একটি বারের মতো জিজ্ঞাসা করবো, পরমা এই নোংরা পথে নামার আগে নিজেকে আত্মহত্যা করলে না কেন? ঠিক তখনই যদি পরমা তোমার সামনে এসে তোমাকে বলে, আমি পারিনি অমর, আমি তোমার জন্য আত্মহত্যা করতে পারিনি, কারণ তোমার সাথে শেষ দেখা করে শেষ কথাটা বলার জন্য আজ আমি বেঁচে আছি অমর, আজ আমি বেঁচে আছি। পরমা, পরমা তুমি?
আমি পরমা সেদিন তুমি লন্ডনে চলে যাবার পর আমার কাকার চক্রান্তে ওই শয়তান নন্দলাল আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়। তারপর আমার কাকাকে 14,000 টাকা দিয়ে আমাকে সংসার করার জন্য তার বাড়িতে নিয়ে গিয়ে সংসার করে। আর 4 মাস পরে আমি সন্তানের মা হতে যথাসময়ে আমি যমজ সন্তানের মা হই। একটা ছেলে আর একটা মেয়ে। ওই গণিকালয়ের এক মাসি তার সর্বস্ব দিয়ে আগলে রাখে আমার চরিত্রটাকে। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো আমার ওই গণিকালয়ে থাকলো আমি গণিকা নই, আমি গণিকা নই, গণিকা নই। কাঁদবে না পরমা, কাঁদবে না। আজকের এই ভোর রাতে তোমার চোখের জল ফেলে আমাকে অন্য ভাবনায় বিভোর করে দিও না। তোমার বলা শেষ না হলো আমার কিন্তু বোঝা হয়ে গেছে। আমার এই জীবনটাকে তুমি আবার নতুন করে শুরু করতে দাও। শুরু করো আমার, নতুন করে তুমি আবার শুরু করো। আমার এই হতভাগিনী মেয়েটাকে নিয়ে তুমি আবার নতুন করে জীবন শুরু করো। আমি আমার ছেলেটাকে আমার বিস্তৃত দিদির কাছে দিয়ে আমার এই জীবনটাকে আমি শেষ করে দেব। আমি তোমাকে মরতে দেবো না। পারবে না, বাঁচাতে পারবে না, আমার বাঁচাতে পারবে না। আমি বাঁচতে চাইলো ওই শয়তান নন্দলাল আমাকে কিছুতেই বাঁচতে দেবে না। আমার সন্তানের গুলোকে সে কিছুতেই বাঁচিয়ে রাখবে না। তুমি আমাকে কথা দাও আমার এই মেয়েকে তুমি মানুষ করবে। আজ তুমি আমার মুখের কথাই বিশ্বাস করছো, আমার মনের কথা কি তোমার মনে নেই? সেই ঝড়ো ঝড়ো বাদলের সন্ধ্যায় রজনীগন্ধার ডাল ছুঁয়ে তুমি আমি যে স্বপ্ন দেখেছিলাম সেসব কথা কি তুমি সব ভুলে গেছো? ভুলেনি আমার সব মনে আছে। আমি বলেছিলাম আমার যদি প্রথম মেয়ে হয়, আমি বলেছিলাম তার নাম রাখবো রমা। অমর। তারপর আমি বলেছিলাম আমার যদি ছেলে হয়, আমি বলেছিলাম তার নাম রাখবো অমরেশ। অমরেশের মধ্যে বেঁচে থাকবে তুমি, আর আমার মধ্যে বেঁচে থাকবে তুমি। কিন্তু না, কোনো কিছু নাই পরবা, কোনো কিছু। শুধু রমা অমরেশ নয়, অমরের জীবনেও নতুন করে প্রতিষ্ঠিত হবে, আবার নতুন করে। কিন্তু কি পরিচয়? আমি স্ত্রীর পরিচয়। না, তুমি কি পাগল হয়ে গেছো অমর? নন্দলালের স্ত্রীকে তুমি আজ নিজের স্ত্রী বলে স্বীকৃতি দিতে চাইছো? পরমা, পাগল আমি হইনি, পাগল হয়েছে তুমি। আমার বাধ্যতা স্ত্রী অন্য স্ত্রী হতে পারে না। ইচ্ছার বিরুদ্ধে জীবন সঙ্গিনী আর শয্যা সঙ্গিনী এক। কিন্তু আমার স্মৃতিতে যে নন্দলালের সিঁদুর দেওয়া আছে, সিঁদুরের চেয়ে হৃদয়ের দাম অনেক বেশি। কিন্তু সমাজ যে আমাকে নন্দলালের স্ত্রী বলে জানে। তোমার মন কি সে কথা মানে? তবু তো আমি নন্দলালের ছেলে মেয়ের মা। পরমা, আমি ভালোবাসার কৃষক, তাই ভালোবাসার জমিতে এবার একান্ত নিজস্ব। সেই জমিতে যে ফসলই ফলুক না কেন, ন্যায় সঙ্গত ভাবে সে ফসল আমার। তাই আমি চিৎকার করে বলবো, পরমার ছেলে মেয়ের বাবা আমি, পরমা আমার স্ত্রী, পরমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে। না, না হয় না, তা কিছুতেই হয় না। সমাজ বলে কিছু কথা আছে, বিচার সব কিছু আছে, এই কিছুতেই হতে পারে না। আমার সঙ্গে তর্ক করছো তুমি, আবার তর্ক করছো। তর্ক নয় পরমা, তর্ক নয়, এ আমার যুক্তিসঙ্গত কথা। যুক্তির চেয়েও মুক্তিও বড়। পরমা, ভয় থেকে মুক্তি, সংশয় থেকে মুক্তি, পরমা, অন্ধকার আলো মুক্তি মানে না। তাই তো তোমাকে আমি একটা কথাই বলে যাই, আমাকে যদি তুমি বাঁচাতে চাও তাহলে তুমি নন্দলালের থেকে তুমি কোনোদিন যেও। আমি সেদিন তোমাকে সব কথা বুঝিয়ে বলবো। আজ তোমার কাছে আমার একটাই অনুরোধ। ঠিক আছে, ঠিক আছে পরমা, আজ তুমি নিশ্চিন্তে তোমার দিদির বাড়ি চলে যাও। আজ থেকে মেয়ে আমার মেয়ে।
না, আমার অতীত বর্তমান পরমা সব সব রইল তোমার কাছে জমা। পরমা তোমার কাছে জমা। পরমা তোমার কাছে পরমা 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 না না পরমা নয় রমা, আমার ভালোবাসার জমির প্রথম ফসল আমার মেয়ে। চারিদিকে শোনা যায় ফসল শিশুর হাসি, আমি কানে পেতে শুনি কচি পায়ের উপর পড়া রিনি রিনি ধ্বনি। কি হয়েছে খোকা বাবু? তুমি ভোর রাত্রে আপন মনে হাসছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ ভোলা দা, গভীর সমুদ্রে দিকে ভ্রান্ত নাবিকের মতো আমি পাগল হয়েছিলাম, কিন্তু কিন্তু উত্তর আকাশের এই ধ্রুব তোরা রোমা আমার পথ দেখিয়ে দিয়েছে। এই বাচ্চা মেয়েটা ভোর রাতে তোমার কোলে, আমি তো কিছুই বুঝতে পারছি না খোকা বাবু। মেয়েটা আমার ভোলা দা, আমার খোকা বাবু, তুমি কি আমার সঙ্গে রহস্য করছো? আমি করিনি ভোলা দা, রহস্য আমি করিনি। অনেকই রহস্য লুকিয়ে আছে এই বাচ্চা মেয়েটাকে ঘিরে, সেসব কথা আমি তোমাকে পরে বলবো। শুধু একটা কথা জেনে রেখো ভোলা দা, রমা রমা আমার মেয়ে। বিলেতে যাবার আগে তোমাকে লুকিয়ে আমি বিয়ে করেছিলাম। আমার রমা আমার সেই স্ত্রীর মেয়ে। রমা মৃত্যুর আগে রমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। খোকা বাবু, যাও ভোলা দা, যাও, রমাকে ঘরে শুয়ে দিয়ে আজ থেকে রমার দায়িত্ব তোমার। আহার মদ খাবে খোকা বাবু? না ভোলা দা না, মদ খেলে আমি যে আমার কর্তব্য ভুলে যাব, আমার জীবন আকাশে ঢাকা পড়ে যাবে কালো মেঘের অন্তরালে। তাই আমাকে অনেক পথ এগিয়ে যেতে হবে, অনেক পথ। মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ। বাবু কি যে সব বলে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। বা আমার বুঝার দরকারই বা কি? আমাকে এখন বুঝতে হবে এই কি করে খোকা বাবুর মেয়েকে মানুষ করা যায়। ঘরে খুকুমণিকে শুয়ে রেখে আমাকে যেতে হবে দুধের সন্ধানে। সব জিনিসের দাম হুড় করে বেড়ে যাচ্ছে, অথচ অথচ ওনার কাছে সংসার খরচের টাকা চাইতে গেলেই বাবু বলবেন খরচের খাতায় আমার নামটা লিখে দাও আসিমা, একেবারে পূর্ণচ্ছেদ হয়ে যাক। মিছে মিছে কমা থেকে কি লাভ? সে তো বলবেই, কারণ সংসারটা যে আমাকেই চালাতে হয়। আচ্ছা দেখো, দোকানপত্র, মশলাপাতি, আনাজ, জামা কাপড়, ঘর ভাড়া, এমনকি ইলেকট্রিক বিল সবই তো আমাকেই দিতে হয় নাকি? আহা, কি লক্ষ্মীমন্ত বউ আমার, সব নিজের হাতে করে দিচ্ছে। তা সব যখন নিজের হাতেই করে দিচ্ছ, তাহলে আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করছো কেন? তুমি তো একটা টাকা ছাপার মেশিন। টাকা ছাপো আর যে যা পাবে সব তুমি নিজের হাতে দিয়ে দাও। কি তুমি তুমি আমাকে বোকা বানানোর জন্য এইসব কথাগুলো বলছো, তাই না? তোমাকে ছোট করার জন্য বলিনি। এ যুগে স্ত্রীকে ছোট করলে স্ত্রীরা স্বামীর বাপের 14 পুরুষ উদ্ধার করে দিবে। কি তুমি আমার 14 পুরুষ তুললে? না নাগিনী না, তোমার 14 পুরুষ তুলিনি, বইয়ের 14 পুরুষ তুলবে এমন সাহস আমাদের এই 14 জেনারেশন নেই। তাই কথাগুলো একটু বুঝে সুঝে বলবে। স্কুল কলেজ না গেলেও পাঠশালায় তো গিয়েছিলে। আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরলে কিংবা টিউশনি করে ঘরে ফিরলে, টেপ ভেঙেছে, টিভি সারাতে হবে, আলমারির রং চটকে গেছে, দুধের দাম বাকি আছে, মুদিখানার টাকা দাও, এই সব কথাগুলো না বলে একটা প্রথম ভাগ বই কিনে আবার তুমি নতুন করে পড়তে শুরু করো। চল পরে মাতা নারী। তাহলে সংসারটা চালাবে কে শুনে? ধার করে। কি ধার করে? আরে বাবা, ভারত সরকার ধারের পর ধার করছে, আর তুমি তো কোন একটা মাস্টারের বউ। পারবো না, আমি পারবো না। ধার করে সংসার চালাতে আমি কিছুতেই পারবো না। আজ থেকে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু বন্ধ।
কিছুদিন আগে গেল ভারত বন্ধ, প্রায় হচ্ছে বাংলা বন্ধ, আর তুমি শুরু করে দাও সংসার বন্ধ। হাসবে না, একদম হাসবে না বলে দিচ্ছি। সব কথা তুমি হেসে উড়িয়ে দিতে চাইছো। এই সংসারে যখন অভাব বাড়ে তখন তোমার আনন্দটাও দেখছি বেড়ে যায়। তোমার লজ্জা করে না? আচ্ছা, এই যুগটা কোথায় যাচ্ছে তুমি একবারও ভাবছো? তোমার বন্ধু বান্ধবরা বাড়ি করছে, গাড়ি কিনছে, আসবাবপত্রে ঘর একবারে ঠাসা করে দিচ্ছে, অথচ তুমি কলেজে গিয়ে গরু চড়িয়ে দুবেলা দুমুঠো খেয়ে একেবারে বনের মোস্তারিয়ে বেড়াচ্ছ, কি না একেবারে শিক্ষক হয়েছে। অসীমা, দুঃখের সীমা থাকবে না তোমার। তাই এখনো ভালো চাও তো ওই মাছটাই ছেড়ে দিয়ে ব্যবসা করো, তা নাহলে ভবিষ্যতে তোমাকে ভিক্ষে করতে হবে, এটাই আমি বলে গেলাম। অসীমা আমার বউ, যার গুণের কোনো তুলনা নেই। লক্ষ্মীমন্ত বউ আমার, প্রয়োজনের চেয়ে বিলাসিতার খরচ করে বেশি। পাড়ার বান্ধবীদের নিয়ে শাড়ি গহনার কম্পিটিশন করে। তাই আজ আমি আমার কল্পনার কিছু লোক সামনে বসে জিজ্ঞাসা করছি, আপনাদের বউয়েরাও যদি এই অসীমার মতো হতো তাহলে কি তাকে নিয়ে সংসার করতে পারতেন? একজন লেখাপড়া জানা শিক্ষিত লোক হয়ে একজন অশিক্ষিত অকালচার ওই ভদ্র মহিলার অত্যাচার আপনারা সহ্য করতে? বোনেরা, দয়া করে রাগ করবেন না, আমি অনেক দুঃখের সঙ্গে এই কথাগুলো বলেছি। আপনারা শুধু নিজেদের দিকটাই বুঝেন, এই স্বামীর দিকটা আপনারা বুঝতে চান না। না না জামাইবাবু, না, আমি প্রতিবাদ করতে আসিনি জামাইবাবু। আমি ভীষণ বিপদে পড়ে আপনার শরণাপন্ন হতে এসেছি। আরে আরে, তুমি পরমা না? হ্যাঁ জামাইবাবু। দেখলে তো, আমি তোমাকে ঠিক চিনেছি। তা ওই বাচ্চাটা কার? জামাইবাবু। ও হ্যাঁ, শুনলাম তুমি নাকি খারাপ হয়ে গেছো কোনো একটা বাজে ছেলের সঙ্গে। তুমি নাকি? না স্যার, আপনি ঠিক শোনেননি। ঠিক শুনিনি? না জামাইবাবু, আপনি ভুল শুনেছেন জামাইবাবু, ভুল জেনেছেন। ভুল? কিন্তু আপনার মামা বাবু যে বলে গেল আপনার মামা শ্বশুর ভদ্রলোকী ওই 14,000 টাকার বিনিময়ে আমার পরমা দিদিকে ওই গণিকালয়ের মালিক নন্দলালের কাছে বিক্রি করে দিয়েছে। আর ওই বাচ্চাটা সেই নন্দলালের। পরমা, তাহলে তুমি এখনো খারাপ হয়ে যায়নি জামাইবাবু। এরা অনেক কষ্ট করে আমাকে ভালো রাখছে। হ্যাঁ জামাইবাবু, কিন্তু আমার স্বামী আমাকে ভালো থাকতে দেয় না জামাইবাবু। বাচ্চাগুলোকে মেরে ফেলবে। তাই তো আমি বিপদে পড়ে আপনার পরিচিত ওই অমর বাবুর কাছে আমার মেয়েটাকে রেখে এসেছি। আর আমার এই হতভাগ্য ছেলেটাকে আমি নিয়ে এসেছি আপনার কাছে। আপনি আমার ছেলেটাকে বাঁচান জামাইবাবু, আমার ছেলেটাকে আপনি বাঁচান। না, একটা গণিকার ছেলেকে আমি কিছুতেই এই বাড়িতে আশ্রয় দেব না। পরমা গণিকা নয় অসীমা, পরমা গণিকা নয়। ওর মুখ দেখে বুঝতে পারছো না ও ফুলের মতো পবিত্র? ওর সঙ্গে যে ছেলেটা এসেছে ওকে দেখে তুমি চিনতে পারছো না? ও তো সেই দস্তয়েভস্কির দায় দিয়ে। আমি তোমাকে ঠিক চিনেছি। জহরি যেমন জহর চিনতে ভুল করে না, আমিও তেমনি মানুষ চিনতে ভুল হয় না। তোমার উপরটা দস্তয়েভস্কির রেট, আর ভিতরটা কি বলো দেখি? আমি তো আপনাকে চিনি না স্যার। কি করে চিনবে? তুমি তো রবি ঠাকুরের 2 বিঘা জমি রূপেন, তুমি তো সব হারিয়ে আনন্দ করে বলেছিলে। মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। জামাইবাবু, চলে যেও না, বাচ্চাটাকে নিয়ে একটু অপেক্ষা করো। আমি আসছি। কোথায় যাচ্ছ শুনি? যোসেফ যেমন গিয়েছিল আস্তাবল থেকে হিম তারাবার জন্য আগুন আনতে, আমিও তেমনি যাচ্ছি ওই বাজার থেকে 1 কৌটো বেবি ফুড কিনতে। যেমন করি হোক এই
একদিন এসে আমি তোমাকে সব কথা বলবো দিদি। আমার এই অবাকা ছেলেটাকে তোমার কাছে রেখে তুমি ওকে বাঁচার সুযোগটুকু করে দাও দিদি। বাবা তার কথা বলবি না বলে দিচ্ছি, কার ছেলে তার ঠিক নেই দিদি। ভালো চাস তো এই মুহূর্তে এই ছেলেটাকে নিয়ে বাড়ি থেকে চলে যাবো। না না দিদি না, ছেলেটা অজাত কুজাত নয় দিদি, নন্দলালের ছেলে। নন্দলাল? হ্যাঁ, আমার কাকা 14,000 টাকা দিয়ে কেনা সেই আমার স্বামীর সন্তান। আমি বিশ্বাস করি না দিদি। একমাত্র মায়েরাই বলতে পারে তার সন্তানের পিতা। আপনি তো মায়ের জাত, মা হয়ে আর একটা মায়ের কথা বিশ্বাস করতে পারছেন না? মা হওয়ার কোন যোগ্যতাই কি আপনার মধ্যে আছে? আমার দিদি এখনো তো তোমার ছেলে মেয়ে কিছু হয়নি দিদি। আমার ছেলেটাকে তুমি নিজের ছেলে মনে করে মানুষ করে তোলো দিদি। আমার ছেলে তোমাকে মা বলে ডাকবে, তোমার মা হওয়ার মনের আশা পূরণ হবে। মা ডাক শুনে তোমার মনের কালাই কালাই ভরে উঠবে দিদি। ঠিক আছে ঠিক আছে, দেখ ছেলেটাকে না হয় আমি রাখতে পারি, কিন্তু একটা শর্তে, মাসে মাসে কিন্তু আমাকে 2,000 টাকা করে দিয়ে যাবে। 2,000 টাকা? 2,000 টাকা দেবো দেবো রে বোকা দেবো। আমি যেমন করেই পারি আমি 2,000 টাকা আমার দিদিকে প্রতি মাসে দিয়ে যাব। কি আজ কিছু দিবি না? আজ আজ তো দিদির কাছে কোনো টাকা নেই। আরে টাকা নেই তো কি আছে, গয়না তো আছে। তুমি ঠিক বলেছো দিদি। তুমি ছেলেটাকে ধরো, আমি গয়না দিচ্ছি। দিদি সোনা আছে দিদি। সোনা সোনা ওরে আমার সোনা। যা 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 এই মুহূর্তে এখান থেকে চলে যা, তবে প্রতি মাসে এসে কিন্তু টাকাটা ঠিক সময় দিয়ে যাস, কেমন? যা 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 সোনা সোনা দিদি। ওরে আমার আমার সোনা। আমি চল না এখানে থাকতে আমাদের বড় বড় চল অমানুষ সহ্য করা যায়, কিন্তু মানুষ রূপী ওই অমানুষের স্বরূপ স্বভাব কখনোই সহ্য করা যায় না, কখনোই না, কখনোই না। না না না, আমি আর কোনো জায়গা ভয় করি না। নতুন চাকরি আমদানি করে যা টাকা পেয়েছে আমি তার ভাগ কাউকে দেবো না। আর সোনা বাচ্চা রাখেন যদি বকরা চাই তবে এমন একটা ঝটকা দেবো সালা মুখের নকল পাল্টে দেবো। আপন মনে কার সঙ্গে কব চাচ্ছিস রে সালা উল্লু का बैठा আমার সালা बकरी का औलाद ऐसा अभी मैं तेरा जान ले लूंगा। मैं ले लूंगा हरामी का बच्चा। आधा रुपए कमाई করছিস नाश করেছে। मैं बकरा चाहता हूँ। नहीं এই চাকু মার के साला শালা যত ঝামেলায় সন্ধ্যাবেলা মত তো শালা বকরা ফোক ঝগড়া নিয়ে। আমি শালা এখন বসে বসে মাল খাবো আর গান গাইবে। আমি নিজে নিজে নাম রেখেছি ভাগ্যবান বাবু, নিজে নিজে নাম রেখেছি ভাগ্যবান বাবু। তাই দেখে কুরশোষিতা, তাই দেখে কুরশোষিতা হয়েছে কাবু। নিজে নিজে নাম রেখেছি ভাগ্যবান বাবু, নিজে নিজে নাম রেখেছি ভাগ্যবান বাবু। এখন আমার লোকে বলবে বাবু তো নন্দ বাবু, এখন আমার লোকে বলবে বাবু তো নন্দ বাবু। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে হয়েছি আমি বাবু। নিজে নিজে নাম রেখেছি ভাগ্যবান বাবু, নিজে নিজে নাম রেখেছি ভাগ্যবান বাবু।
উঠোন নেই তোর ফুটন জারি পাকা মেজেছে জুড়ে ফুটন নেই তোর ফুটন জারি পাকা মেজেছে জুড়ে তাই নিজেকে রেখেছিস দেখে রঙিন রঙটাই মুড়ে ফুটন নেই তোর ফুটন জারি পাকা মেজেছে জুড়ে নিজে নিজে নাম রেখেছি ভাগ্যবান বাবু নিজে নিজে নাম রেখেছি ভাগ্যবান বাবু অগা জলে ডুবে যে তুই খাবি হাবু ডুবু অগা জলে ডুবে যে তুই খাবি হাবু ডুবু শালা খুব শ্বশুর তোকে আমি সাবু খাইয়ে দেবো সাবু নন্দলা ভালোই ভালোই খেলাটা মিটিয়ে দে শালা জাদুর খেলা পেয়েছে শালা রেলে তুমি ঘুচিয়ে দেবো তুমি আর আমার কাছ থেকে বহু মাল ঝাড়ু করেছো এবার মানে মানে কেটে পড়ে তার মানে তুই শালা আমাকে ওই করোনার রোজগারের টাকার ভাগে দিবি না যোগ বিয়োগ গুণ ভাগ করে তুমি শালা খুব শ্বশুর তুমি আমার অনেক মাল ঝাড়ু করেছো এবার শালা ঝাড়ু করতে এলে মারু করে কায়দা করতে এলে শালা ময়দা বেলা লুচি বেলা দেবো তাতে কোনো ফায়দা হলো না শালা জামাই কারণ তোরও ভয়ে পরমাজ ওই ছেলে মেয়ে দুটোর গলা টিপে ওই গঙ্গারে চলে ফেলে দিয়েছে আমি বেমাবো পুলিশকে বলবো খুব খুশি তুমি কি বলছো ভেঙে দেবো ভেঙে দেবো রে শালা নন্দলাল তোর এই সাজানো গোছানো সুখের সংসার আমি একেবারে ভেঙে দর্শ করে দেবো যে পরমাকে নিয়ে তুই শালা এত সুখের স্বপ্ন দেখছিস না পরমা সেই পরমা জানিস তো খুব ছোট্টবেলায় আমারই বাড়ির উঠোনে না বালি দিয়ে ঘর বানা করে ঘর আর আমি শালা বাড়ি থেকে বেরোনোর সময় রেখে যেতাম কেন ছুটমুটি ঝামেলা করছিলে বাবা জীবন এবার এবার পরমাকে নিয়ে তুমি ওই জায়গা কেন বাড়ি বাবা বর্ষাটাও ওই হরিদ্বার থেকে ফিরে এসে আমি আবার দেখা করবো হ্যাঁ তারা ব্রহ্মময় মাগো দে মায়া মাই তো বিলদারি দে মায়া মাই তো বিলদারি নিম করম মিনয় শঙ্করি দে মায়া মাই তো বিলদারি দে মায়া মাই তো বিলদারি হরিদ্বার কাশি যাব নন্দর পয়সায় ছেড়ে খাবো হরিদ্বার কাশি যাব নন্দর পয়সা ছেড়ে খাবো তারা পিঠে গিয়ে মাগো তারা পিঠে গিয়ে মাগো হয়ে যাও ব্রহ্মচারী তে মায়া তো বিলদারি দে মায়া মাই তো বিলদারি তারা ব্রহ্মময় মাগো এই অধম সন্তানকে একেবারে কৃপা করে দেখাচ্ছে মা নয়তো টাকা দে চলো সুরের মতো বলছে হরিদ্বার যাব হরিদ্বার ওরে শালা তুই তোর ভগবানের অনেকটা বেলা হয়ে গেছে আমাকে রেসের মাঠে যেতে হবে এখন আমার টাকা চাই টাকা আজ আমাকে জ্যাকপট ফাঁসাতে হবে পড়বা এই পড়বা এই শালি পড়বা বলছে তোলা থেকে টাকার বান্ডিলটা দিয়া টাকা 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 আমার গরম চাটুতে টাকা এই সালাডন দোলা আমার রোজগারের টাকা তুই কোথায় লাগাবি
আবার নতুন করে চমকাচ্ছিস সালা, যেই হাঁসটা সোনার ডিম দেয় সেই হাঁসটার পালক ছিঁড়ে দিচ্ছিস, তাহলে যে গোস্ত বেরিয়ে আসবে গোস্ত, তাহলে রেস্ত কোথায় পাবি? রেস্ত চাবি দিয়ে তোর শরীরের মাথা বলে রেস্ত বার করে দেবো। কি বললি? একটু মাঝে মাঝে টাকা ছাড়ছেন মায়ের, কোথায় দিচ্ছিস সেই টাকা? তোর রসের মথুরা। মথুরায় নয়, বৃন্দাবনে। বৃন্দাবনে? হ্যাঁ, তাহলে বৃন্দাবনের মতো আমি রসে ঢঙে মজিয়ে বলি, তোমারে বধিবে যে গোকুলে পড়িছে সে। নিশিতে যাইও ফুল বনে রে ভমরা, নিশিতে যাইও ফুল বনে। অমরনাথ, আমায় চিনতে পারছো না? চিনতে পেরেছি, তুমি ভাবতে পারছি না। তুমি শালায় ছেকে এলে কি করে? শালা একা এসেছো না সঙ্গে শালা? ছুরি দেখিয়ে শালা ছুরির নেশাটাই কাটিয়ে দিতে চাই। তুমি শালা মনে করেছো তোমার বউকে নিয়ে আমি পালিয়ে যাব, আবার ওর সঙ্গে প্রেম করব? গণিকার সঙ্গে প্রেম? তাহলে কি জন্য এসেছো? তোমাকে তোমাকে আমি আমার বাঁধা রক্ষিতা করে রাখবো, সেই কথাটা বাধা রক্ষিতা? বাঁধা রক্ষিতা আমি হব তোমার বরাবর একমাত্র বাঁধা রক্ষিতা। বাবু গো, আনন্দে আমার হাবু গাইতে ইচ্ছে করছে। হাবু সে তো করবেই, সে তো করবেই। শালা টাকার গন্ধ পেয়েছে যে। শালা নন্দ, হাত পাতো, হাত পাতো, হাত পাতো। মাছ খাবার একটা নিয়ে যাও। পালিয়ে যাচ্ছ, কন্ট্রাক্ট করে যাও, কন্ট্রাক্ট করে যাও। আমি ছাড়া ওর ঘরে কেউ যাবে না। ঠিক আছে, নমনাথ বাবু মাসে মাসে তাহলে ঠিক সময় ঠিক টাকা পেয়ে যাবে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা বলা বাবু। তুমি আমাকে টাকা ছাড়বে? লাগে তো শালা যৌবন গাড়ি টাকা। আপনি শালা গাড়িতে যাবে, ও শালা গাড়ি গড়গড় গড়গড় করে যাবে। তোমার ভালোবাসার বাবু নমস্কার। নিজেকে নষ্ট করার আগে তুমি আত্মহত্যা করলে না কেন? অমর, অমর, তুমি তো পুরুষ, তাই তো তুমি ভুলে গেছো তুমি মেয়েদের কথা। তুমি যদি মেয়ে হতে তাহলে বুঝতে পারতে মেয়েদের মনের কথা। তুমি যদি মেয়ে হতে তাহলে বুঝতে পারতে একজন মেয়ে যখন মা হয় তখন সে কেন আত্মহত্যা করতে পারে না। তুমি ফিরে যাও অমর, তুমি ফিরে যাও, তুমি বিয়ে করে সংসারী হও। তুমি তোমার নববিবাহিত স্ত্রীর হাতে আবার মেয়েকে তুলে দিয়ে বলো তাকে তুমি মানুষ করো। পরমা, পরমা, তুমি শরৎ চন্দ্রের পার্বতী, তাই সন্তান সুখে সুখনী হয়েও মাঝে মাঝে শুধু বলে গেছো দেবদাসের কথা। যন্ত্রণা জর্জরিত দেবদাস মদের বোতল থেকে মদ খায়নি পরমা, সে ঠক ঠক করে গলায় ঢেলেছে পার্বতীর বিরহের বিষ। শুনিলাম তার সাক্ষী চন্দ্রমুখী তার দুঃখে দুঃখে, এ কথা তুমি জানতে না বলে আজ তুমি আমাকে বিয়ে করতে বলছো। পরমা, পরমা, ভালোবাসা শরীরেই সীমাবদ্ধ নয়, ভালোবাসা শেষ হয় মৃত্যুতে। তাই
তাই চিরকাল আমি বেঁচে থেকে মৃতদেহ হয়ে থাকবো। আর তুমি তুমি মৃতদেহ হয়ে চিরকাল বেঁচে থাকো পরমা, চিরকাল বেঁচে থাকো, চিরকাল। আমি জানতাম অমর তুমি আসবে, আমি জানতাম তোমার ভালোবাসার আমি মর্যাদা দিতে পারিনি অমর, কিন্তু তোমার ওই সীমাহীন ভালোবাসা আমার ছেলে মেয়েকে মানুষ করবে। আমার দু চোখের দু ফোঁটা জল অমরেশ আর রমা, রমা আর অমরেশ, এরপর রোমা ও অমরেশ বড় হতে লাগলো। ছোট্ট থেকেই ওরা দুজনেই খেলার সাথী। ওরা দুজন দুজনকে কেউ কাউকে না দেখে থাকতে পারত না। ছুটতে ছুটতে খেলতে খেলতে লেখাপড়ায় ও নৃত্য গীতে ওরা পারদর্শিতায় উঠল। ঝুঝুন ময়না নাচো না, তাকই তাকই নাচো না, বুলবুল পাখি গাও না, বুলবুল বুলবুল গাও না, দক্ষিণা গো বহনা, সঞ্চন সঞ্চন বহনা, মোর প্রিয়া ঘর আজ এসেছে। ঝুঝুন ময়না নাচো না, তাকই তাকই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না, দক্ষিণা গো বহনা, সঞ্চন সঞ্চন বহনা, মোর প্রিয়া ঘর আজ এসেছে, মোর প্রিয়া ঘর আজ এসেছে, মোর প্রিয়া ঘর আজ। এরপর 21 বছর কেটে গেল। রোমা ও অমরেশ তখন এডাল কলেজ শিক্ষার্থী। রমা, রমা, আমার সামনে জড়াতে রাখো, আমি ওটাকে কিছুতেই সাড়া দেবো না। কেন কেন সারা দেবে না রমা? এত করে ডাকছি তবু তুমি সারা দিচ্ছ না। সেটা আমার ইচ্ছা। ও বাবা, মেম সাহেবের দেখছি মেজাজ গরম। চলো চলো রেস্টুরেন্টে চলো, একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবে। না না অমরেশ, এরকম করো না। কলেজ ক্যাম্পাসের মধ্যে এরকম করো না, লোকে দেখলে কি বলবে? আর বলবে আমরা তো খারাপ কিছু করছি না। অমরেশ, আচ্ছা আচ্ছা তুমিই বল, সেই ছেলেবেলায় তুমি আমি একসঙ্গে হাত ধরে দুটো স্কুলে গেছি। হ্যাঁ অমরেশ, একসঙ্গে টিফিন ভাগ করেও খেয়েছি। স্কুলের গন্ডি পেরিয়ে আমরা কলেজে এসেছি, এর মধ্যে কোনো কিন্তু ছিল কি? অমরেশ, পাগলি কথা, মাঝে মাঝে তুমি এমন করো না, আমার ভালো লাগে। অমরেশ, মুখ হারি করে থাকলে আমি তোমার সঙ্গে কথাই বলবো না, আমি চললাম। এই অমরেশ, কোথায় যাচ্ছ? বাড়ি। আরে বাবা, গঙ্গাধারে যাবে না? না। কেন? যাও বাবা। কেন কি কেন কি? তুমি ইয়াং মেয়ে আর আমি একটা ইয়াং ছেলে, দুজনে নির্জনে গঙ্গার ধারে বেড়াতে গেলে ওই লোকে সত্যি আমাদের খারাপ ভাববে। বাবুর অভিমান হয়েছে বুঝি? অভিমান নয় রমা, অভিমান নয়। তবে আমি আমার বাড়ির সম্মানের কথা ভাবছি। তাছাড়া কি তুমি যা চাইছো আমার তা ভালো লাগে না। অমরেশ, আমি সবার সামনে তোমার সঙ্গে মিশতে চাই, সকলের সামনে তোমার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু তুমি। আমি চাই একটু অন্যরকম। রমা, আচ্ছা তুমি আমার না বলার কথা বুঝতে পারো না বুঝি? কোনোদিন বোঝার চেষ্টাও করি। তুমি না একটা ব্যাগ ডেটে। হয়তো তাই। তুমি জানো যোগসা তুমি সবসময় উন্মত্ত হয়ে থাকো। বোধহয়। এই চলো, তোমাকে আমি অনেক কথা বলবো। চলো, আমিও তোমাকে অনেক কথা বলবো, তারপর আমি তোমাকে আধুনিক করে তুলবো। চলো গঙ্গা ধারে চলো। তার আগে তুমি একবার আগের মতো একবার হাসবে রমা। হাসলে হাসলে তোমার কি মিষ্টি লাগে না রমা? তুই পাগল একটা তুমি। তাই তো তোমার মতো পাগলির সঙ্গে আমার এত মিল। জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো আরো পাওয়া রয়েছে বাকি। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, মরণ হলেও যেন তোমারই থাকে। সুখে যেও সুখ, তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। গঙ্গার ধারে বসে প্রেমের কলেজে পড়ে ব্যস্ত নলেজ পাকিয়ে নিচ্ছিস, তা এখানেই কি বিয়ে পাস করবি না? গান গাইছিলিস রে, খেয়ালই করতে পারছিস আমি এসে দাঁড়িয়ে আছি। এই চল চল বাড়ি চল। আমি পরে যাবো, তুই যা থাকি। আমি যাবো। কেন কেন যাবে না লোকেশ? তোমার ক্লাস তো অনেকক্ষণ আগেই ছুটি হয়ে গেছে, তুমি এখনো বাড়ি যাওনি কেন? তোমার সঙ্গে একটা কথা বলবো বলে অপেক্ষা করছিলাম। আমার সঙ্গে তোমার কথা? কেন থাকতে নেই বুঝি? তোমার পিড়িতের সব কথা বুঝি আমার এই দাদার সঙ্গে। কলেজে পড়ে তোর এই বিদ্যা হচ্ছে, এই সত্যি তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো অমরেশ, অলোকেশ তোমার নিজের ভাই, একথা আমার বিশ্বাস হয় না। একই বিন্দে দুটি ফুল দুরকম। আমার আরো একটা ভয় আছে, কাজেই একই বিনতে দুটো ফুল নয়, তিনটে ফুল, তিনটে। যার একটার রং সাদা, আর একটা হলুদ, আর একটা লাল, টকটকে লাল। শোনো অমরেশ, ওকে ডেকে আমি আনি। এবার চলো আমরা বাড়ি ফিরে যাই, অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার ভীষণ ভয় করছে কোনো অমরেশ। ভয় নেই রোমা, কোনো ভয় নেই। আমি থাকতে পৃথিবীর তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। অমরেশ হ্যাঁ রোমা, আমি বাড়ি গিয়ে বাপির সামনে অলগসকে ধরবো, তাকে আমি জিজ্ঞাসা করবো কি চাই, ও কেন তোমাকে আমাকে এইভাবে